যে ইসলামিয়া ২৭ নম্বর ওয়ার্ড সিলেট মহানগর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ২৭ নম্বর ওয়ার্ড আল ইসলাহ সিলেট মহানগরের সম্মানিত সভাপতি জনাব বাবুল আহমদ সাহেব উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জিজ উলামায়ে ইকরাম, স্থানীয় উলামায়ে ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ সুন্নি মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আলীর মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতে আমরা শতকোটি শুকরিয়া জানাই। বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। সেই রসুল পাক সাল্লামের মিলাদ শরীফের শুকরিয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। আমরা নিয়ামত বাড়তো না কমতো? বাড়তো। চাইনি আমরা সকলে হোক চাইনি, খারা খারা চাইনি, একটু আত্মীয় আল্লাহরে দেখাও গাছে নিয়ামত বাড়তো। আলহামদুলিল্লাহ হোক, আল্লাহ কবুল করতে হোক, আমিন। নিয়ামত বাড়তো, এমন চাই না নিয়ামত বাড়তো, সবাই চাই। ক্ষমার হোক কিনা, আমরা বাড়ার হোক, হোকা ক্ষমার হোক কিনা বাড়ার হোক, আমরা নিয়ামত বাড়তো। আল্লাহ ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আর কোনদিন নিয়ামত কমতো না, আমি আল্লাহ বাড়াই দিব। হোকা সুবহানাল্লাহ, হে বাড়াই দিবা, এটা বাড়াই দিলে দেশ কাম নাই নি। ইচ্ছা যাই রে বাবা, এটার যন্ত্রণা বাতাসেও ভালো খাইলে আরো বিপদ। যাই হোক, ধরো যায় না, আঙ্গুলো জ্বলে। আলহামদুলিল্লাহ। যাই হোক, নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরা সবার লাগি অত্যন্ত জরুরি এবং এটা ইমানের দাবি, ঠিক না? না ইমানে কই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আদায় করলে নিয়ামত বাড়ে। বাড়েনি না? বাড়ে না? একবারে ইমানের সাথে করতাম আমরা, যেহেতু ইমানদার, ইনো কেউ বেঈমান আসেনি, সব ইমানদার, পাক্কা ইমানদার, সুন্নি ইমানদার। সুবহানাল্লাহ হোগা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। আমার নবীজি নিজেই তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছে প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ হোগা। নবীজি তার মিলাদের শুকরিয়া আদায় করছে। ওলামায়ে হযরত কল আসই, যে কোনো দলের তাকুকা, যে কোনো দলের তাকুকা, রাসূল পাক সাল্লাল্লাহু তার মিলাদ শরীফের শুকরিয়া নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। তাহলে নবীজি যে কাজ করছেন এটা সুন্নাত না বেদাত? সুন্নাত। কোনো অসুবিধা আছে আমাদের? কোনো অসুবিধা নাই। আমার নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা। সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? সোমবার দিন এত দামি দিন, আমার নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন সোমবার দিন, নবীজির ওফাত হইছে সোমবার দিন, কোরআন শরীফ নাজিল হইছে সোমবার দিন, আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছেন সোমবার দিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু ফদলি ইয়াউমিল ইসনাইন কই একটা অধ্যায় আনছেন বুখারী শরীফ, সোমবার দিনের ফজিলতের অধ্যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার নবী যে বারে দুনিয়া থেকে বিদায় নিছেন সোমবারে, ওই সোমবারে আমারে ওফাত দিন, এখানে সোমবার দিনের বরকত লাভ করাল। সুবহানাল্লাহ। আর আমরা সিলেটি মানছে কই মার্গরর জি বলে সোমবারে করতে কি বার করা যায়, এর লাগি বিয়া শাদী সোমবারে তারা দিতে চায় না, এটা একটা কুসংস্কার। নাউযুবিল্লাহ হোগা। সোমবার দিন বিয়া শাদী জায়েজ আছে নি? জায়েজ নি কইরা আরো বালা বালানি না বালা না? তিন মুরব্বী একবার আমার কাছে গেলা কি এখন হুজুর মুহররম মাসে বিয়া শাদী করা যায়? আমি বললাম যাইতো না, কেন বলে মহিলা হলে কইন, বেটিনতে কইন
এটা খাতল মঞ্জিলর মাস, এই মাসও বিয়া শাদী ঠিক না। ও আমি কইলাম ইয়া মুহররম তো আল্লাহর মাস, হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছে যে আল্লাহর মাসে সম্মানিত করব, আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইয়া সম্মানিত করব। তে তো আল্লাহর মাসও আল্লাহর কাম বেশি হইতো, বিয়া শাদী তা আল্লাহর কাম নাই না শয়তানের কাম। হ্যাঁ, শয়তানের কাম হইল বিয়া শাদী ছাড়া বিনা লাইসেন্সে জিনার মার্কেট গরম করা, ওটা হইল শয়তানের কাম। আর আল্লাহর কাম হইল তোমার একটা বৈধ লাইসেন্স দিছো, তুমি বিয়া শাদী করো, করিয়া তুমি তোমার যৌন চাহিদা পূরণ করো, বংশ বিস্তার করো, এটা হইল লিগেল লাইসেন্স, ঠিক কিনা না? বালাঘত বৈধ হোক। আর হি সবগুলো হইল শয়তানের হোক। কিতা কইন আপনারা? ওই যে ইউরোপ কান্ট্রি বিভিন্ন দেশও এটা লাভ ম্যারেজ আছে, একটা কয় লাভ ম্যারেজ। তো এটা লাভ ম্যারেজ ছাড়াও আর একটা আছে, ইটা ম্যারেজে যে বাচ্চা হয় ইটার কয় গিফট অফ গড, কয় ভগবানের দান, আল্লাহর দান, ঈশ্বরের দান, নাউজুবিল্লাহ, ঈশ্বরের দান বলি। আর আমরা কই ইসলামে কই এগুর বাস্টার্ড, জারদ সন্তান, ঠিক কিনা না? হাজিরিন ইকরাম, তো যাই হোক, সোমবার দিন আমার নবীজি রোজা রাখতা। সাহাবা ইকরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন? নবীজি ফরমাইন, ফিহি উলিদতু ওয়া ফি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান লিহাযাইনি নিয়ামাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। কয়টা নিয়ামত? আমার কথা না, নবীজি কইরা দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা হইল ফিহি উলিদতু, সোমবার দিন আমি নবীর মিলাদ সংগঠিত হইছে। হোক সুবহানাল্লাহ, নবীজির মিলাদ জন্ম মুবারক সংগঠিত হয়েছে কোন দিন? সোমবার দিন। তো নবীজি ফরমাইন, আমি সোমবার দিন রোজা রাখি আমার মিলাদর শুকরিয়া হিসাবে। আর রাখি ওয়াফিহি উনজিলা আলাইয়া, সোমবার দিন আমি নবীর উপরে কোরআনে কারীম নাযিল হইছে। তে কোরআন শরীফ নজুল হইছে যেদিন, নাযিল হইছে যেদিন, এটা নিয়ামত প্রাপ্ত দিন। নবীজি দুনিয়ায় যেদিন আইছেন এটা কি জাত দিন? নিয়ামত প্রাপ্ত দিন। এত বড় নিয়ামত যেটা ধরা পৃষ্ঠে আমার নবীজির মিলাদ থেকে এত বড় নিয়ামত এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীজির মিলাদ শরীফ আর নিয়ামাতুল উজমা আলাল আলাম, সারা জাহানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা পিতা খাজা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার পবিত্র রেহম মুবারকে তাফসীর বানছেন। এই রাত্রির নাম হইল লাইলাতুল মিলাদ। এই রাত্রির ফজিলত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর থাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ, এক গুণ দুই গুণ নাই, কোটি কোটি গুণ। কারণ শবে কদর, শবে বরাত, জুমার দিন, আরাফার দিন, দুই ঈদের দিন, এটা সব আইছে আমার নবীজির মিলাদের কারণে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় তশরিফ না আনলে আজকে আমরা এটা ভাইলাম নেনে হোক। আমরা সিলডি বাটা খাচ্ছি, কথা একটা আছে, খার হোক দা খাউলো বান্দি ঠাকুর চিনো না, হইনি না হইনি না হোক মাত্র না কেন হইনি, এটা সিলডি মানুষ হইনি থাক হয়। আজকে নবীজির বদৌলতে আমরা এত কিছু নিয়ামত আমরা পাইছি, আমরা দামি হইছি। এই নবীর উম্মত এত দামি যে হাজার হাজার বছর হায়াত পাইছে পূর্ববর্তী নবী রাসূলের উম্মত, কিন্তু এই নবীর উম্মত কম যদিও হায়াত পায়, আমল করব বেশি, সওয়াব পাইব বেশি, জান্নাতে যাইব সবার আগে। জুড়ে হোক সুবহানাল্লাহ, ঠিক কিনা না? দুনিয়াতে সবার শেষে আইছি, টোকা খাইছি না লাভবান হইছি। নবীজি ফরমাইছেন, নাহনু লাখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, হে আমার উম্মতেরা, দুনিয়া যদিও আমরা সব শেষে আইছি, কিন্তু কিয়ামতের দিন আমরা জান্নাতে প্রবেশ করব সবার আগে। সবার আগে আমরা শেষে আইয়া ক্ষতিগ্রস্ত হইছি, লাভবান হইছি। আমরা সব নবী রাসূলের রিসালাতের সাক্ষী দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সব নবী রাসূলের সাক্ষী উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের দাম আছে না নাই? দামটা ভাইলাম খারুসিলাই, 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 নবীজির উসিলা। তাইলে নবীজি দুনিয়াত না আইলে কি হইল নে? নবীজি ফরমাইন, সমস্ত নবী রাসূলের নবুয়ত রিসালত ক্যান্সেল হই গেল। আমি নবী হওয়ায় তারার রিসালতর ধারা নেই, রিসালত নবুয়ত বহাল আছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমি দুনিয়াতে আইজি রাহমাতুল লিল আলামিন হিসাবে। আমার আল্লাহ যত জাহানের রব, আমার নবীজি তত জাহানের রহমত নাই।
জুড়ে কইতে এবার রহমত নাই নি দুনিয়ায় রহমত আলমে বরজখর রহমত আখিরাতেরও রহমত হাজিরিন ইকরাম নবীজির মিলাদে আমরা খুশি না বেজার আগে ওটা বুঝিলাই খুশি না বেজার খুশির আরবি কিতা ঈদ হোকা খুশির আরবি ঈদ ঈদ অর্থ হইল আল ফারাহু ওয়াস সুরুরু খুশি প্রকাশ করা খুশি নবীজির মিলাদে আমরা খুশি আব্দুল হক মুহাদ্দিসের দেলভি সাহেব এই নইলা ভারতের উলামায়ে দেওবন্দ হলেন মুরব্বী সকলের মুরব্বী মাথার মাথা তাই কইছেন রবিউল আউয়ালের প্রত্যেক রাত্রে যারা ঈদ বানায় আমি আব্দুল হক দোয়া করি তারার লাগি আল্লাহ যেন তারার প্রতি রহমত বর্ষণ করে প্রত্যেক রাত্রে ঈদ বানাইবার পক্ষে তাই এই নইলা শাইখুল হাদিস ভারত উপমহাদেশের সেরা মুহাদ্দিস যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের বিস্তার লাভ করছে প্রত্যেক দিন আমার নবীজির দিদার তার নসিব হইতো আশিকে রাসূল আল্লাহ তানরে সাহিবুল কাশ বলা হইতো সুবহানাল্লাহ জুড়ে কইতো সুবহানাল্লাহ এই দেওবন্দি আলিম কি জাত আলিম ফুকা দেওবন্দি সিলসিলার বড় আলিম বড় আলিম মিলাদ শরীফ পর তাকিয়াম করতে আলহামদুলিল্লাহ তানরে তো কেউ বেদাতি কয় না তানরে কি কয় জানেন নি কয় আশিকে রাসূল সুবহানাল্লাহ কইতা নাই আমরা কইয়া তাইনেও কইরা তাই না আশিকে রাসূল আল্লাহ এটা তান লাগি খাস তো বাচ্চা থাকলে ওটা নগির বা পড়ি দিব আমার কাপড় পরাই আশিকে রাসূল তাই কিতাবের নাম আখবারুল আখিয়ার এই কিতাবের 440 নম্বর পৃষ্ঠা দাইছেন আজকে কুরআন বিশনাতু আত হই যাইছে आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रहती है अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे ज़ाते पाक के अनायत की वजह से बहुत शानदार है और वह है कि मजलिस मिलत के मक़बर में खड़ा होकर सलाम करता हो और निहायत आदीज इनकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम भेजता रहा हो सुभान अल्लाह सुनिए अल्लाह हमारे मन को আমল নাই যে আমলের মধ্যে নিয়তের বেজাল নাই তবে একটা আমল যে আমলের মধ্যে আমার নিয়তের কোনো বেজাল নাই সেই আমলটা হইল যেটা আমি অত্যন্ত মূল্যবান মনে করি আপনার জাতে পাকের উসিলায় সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দিই এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আজিজ ইনকিসারের সাথে আপনার হাবিবে পাক নবীর দুরূদ এবং সালাম ভেজে থাকি আরো দোয়া করছেন আল্লাহ আমি আশা করি যে মাহফিলও দুরূদ শরীফ পড়া হয় তোমার নবীর উপরে সালাত সালাম দেওয়া হয় এই মাহফিল বরকতি মাহফিল হয়ে যায় আর এই মাহফিলও তোমার নবীর দুরূদ সালাম ও রসিলা লইয়া দোয়া করলে এই দোয়া প্রত্যাখ্যাত হইবে না হোকা সুবহানাল্লাহ প্রত্যাখ্যাত হবে এই দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহর দরবার অবশ্যই কবুল হবে এই নইলে আব্দুল হক মুহাদ্দিসের দেলভি সাহেব মা সাবাতা বিস সুন্নাহ কিতাব তাই লেখছেন আরবিতে লেখা কিতাব বর্তমানে উর্দু হইছে উর্দুর মধ্যেও বছর বছর করিছে আল্লাহ হেদায়েত করতে হোক আমিন আরবিতে লেখা কিতাব এখানেও তাই আনছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে সারাটা মাস তারা সাড়ম্বরে পালন করেন সুবহানাল্লাহ প্রত্যেক রাতে তারা ইয়ামালুনাল ওয়ালাইমা প্রত্যেক রাতে তারা সিন্নি বানায় সিন্নি তো বুঝোই তাবাররুক তারা তৈরি করেন এবং বন্টন করে দেন সুবহানাল্লাহ এখানে রবিউল আউয়ালের প্রত্যেক রাতে তারা ঈদ হিসাবে পালন করে প্রত্যেক রাত এক রাত না শুধু সিন্নি আপনারা চিনেন তো আমরা এটা সিন্নি হইনি ওনে কর্তা গিলা সিন্নি হোক সকল তো সিন্নি বন্দর হোককে আমি এক জায়গায় বাজু গেছিলাম তারা হুজুর আমরা এখানেও জানাজার বাদেও দোয়া নাই মিলাদ শরীফও নাই সিন্নিও নাই আমি ওইটা গীতা হোক বেটা তিনটাও নাই হজি হুজুর তিনটাও নাই বলে ওলা অবস্থা চলেননি তোমরা বলে জি হুজুর বলে সে বন করছো বলে ও হুজুর হলে তা আমি বললাম তারা আসেননি খান্দা খাসে বলে আসে বলে আমার ওয়াজ হুন্ডা নি বলে জি হুন্ডা হো খরাকে আমারে ও দৌকা কতজন ও ভাই দিছাইয়া দেখো এরা সব তো আমি বললাম যারাও তা হোকা সব রে হোকা আমার একটা মেসেজ হোকা যে তারার মুরব্বী যিনি মুরব্বী আলী হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব নাম শুনছেন তো আপনারা তাই নইলে আশরাফ আলী তানভী সাহেবের পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর মুর্শিদ 1200 বাগা বাগা আলিমের পীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব তাই এই মাসালাত কইছেন চিন্নির মাসালাত মিলাদ শরীফের মাসালা তাই কইছেন উস মাসালা মে ফকির কা মশরব এ হয়
कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब वक्त दिया जाता है। যে ইসালে সবর মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে ফকির কইতা নিজের ছোট মনে করিয়া, যেমন আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব যে কোনো সিটিভিটি লেখলে তলে ফকির লেখতা না নিব লেখতা, এটা বড় মানুষের আদত আদত ঠিক না নি হোকা, বড় মানুষ নিজের ছোট মনে করে, আর যদি ছোট মানুষ হয় নিজের বড় মনে করে, ঠিক কিনা না মাথুই না বুকটু গাই গাই চিনস নি আমি, আর বড় মানুষ কোনোদিন বুকটু গাইতে দেখছই না, দেখছই না ও বুঝিলি বা বুকটু গাইলে উজাইগো ছোট মানুষ। তো কইরা আমি ফকিরর নীতি হচ্ছে ইসালে সবর মাসালার ব্যাপারে যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি। সুবহানাল্লাহ, ইসালে সব পাইছেন তো এখন তান কিতাবো ইসালে সব, তাই ইসালে সবর পক্ষে আলহামদুলিল্লাহ হোগা। ইসালে সব মাহফিল তাই করতা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব, যারা আজকে বেদাত বেদাত হইয়া ফতোয়াবাদী কররা তাই কোন এটারে আমি বেদাত মনে করি না, এটা বালা খাস আলহামদুলিল্লাহ হোগা। এটারে বেদাত হইও না, বাদ খাস হইও না, এটা বালা খাস, সব বেদাত বাদ না, বালা বেদাত তো আছে, ঠিক কিনা না, সব বেদাত বাদ নি। খালি ঈদে মিলাদুন নবীর মাহফিল বেদাত উড়াই দিলাইলাই, তাইলে ঈদে মিলাদুন নবীর মাহফিলের যদি বেদাত হও, সিরাতুন নবীর মাহফিল তো বেদাত, তো শুনে তাফসীরুল কুরআন মাহফিল বেদাত, রহমাতুল লিল আলামিন কনফারেন্স বেদাত, 20 সালা 30 সালা 40 সালা 60 সালা দস্তারবন্দি সম্মেলন বেদাত, বিশ্ব ইজতেমা বেদাত, ঠিক কিনা না, এই সবগুলো তো বেদাত। এক বেদাতে আর কতটা ধরে চিন্তা করাইনি, এক উইকেট ফালাইলে সবটি ভরি যায়। হ্যাঁ, তোমরা যদি বালা বেদাত হয়, বালা কাজ হয়, তাইলে মিলাদুন নবীর মাহফিল বালা কাজ, ঠিক কিনা না, বালা কাজ। হাজিরিন کرام, তাই ফরমায় যে আমি আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি তিনটা জিনিসের মাধ্যমে। পয়লা কোরআন শরীফের খতম করি, তারপরে সময় হইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে যারা এই মিলাদ শরীফ আইন করলে আমি সিন্নি খাবাই, সিন্নির সব মিলাদ শরীফের তো কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দিই। তাইলে সিন্নি খাবানি সবর খাম না গুনার খাম? হুজুরে কইতই বা সব না গুনাহ, মিলাদ শরীফ পড়া সব না গুনাহ, সব কোরআন খতম করা বালা খাত না বাদ খাস, বালা খাত, এগুলার সব আপনার মুর্দার রুহের মধ্যে যায়নি না যায় না, যায়নি না যায় না। তাইলে আমরা মিলাদ শরীফ পড়েও সব পৌঁছাইতাম পারি, সিন্নি খাবাইও পৌঁছাইতাম পারি, একমত নি আপনারা সকলে? জুড়ে কইতে হবে একমত নি সকলে? সিন্নি করেন যান। কয়েকদিন আগে আহলে হাদিসের এক মুফতি সাহেবের প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মরলে সিন্নি করা জায়েজ নেই? এটা কইছে হ্যাঁ জায়েজ, যদি মৃত ব্যক্তিকে দুজখে পাঠাইতে চান। আমি মনে মনে কইলাম দেখনি সিন্নি করলে মৌতা দুজখ যায় কি, তাইলে তো যার লগে যার দুশ্মনী আছে, দুশ্মন যদি মরে সিন্নি একটা করি লিব ঘুরে দুজখ পাঠাইবার লাগে, যে দেশও একদিন জেল খাটাইবার লাগে লাখ লাখ টাকা খরচ করি নাই, দেখো কাজাই দুশ্মন মরলে গরু একটা না ফার্স্টটা ধর তো নাই, দুজখ অড়াইবার লাগে, মারতে হইব আপনারা ফাটে। আল্লাহ ফরমায় লা তাজিরু ওয়াজিরাতুন বুজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপাইয়া দেওয়া যায় না, এটা হলো ইসলামের বিধান। ছেলে অপরাধ করলে বাপরে ধরা দেয় না, বাপে করলে ছেলেরে ধরা দেয় না, সুবহানাল্লাহ হোগা। যে পাপ করবো তারে শাস্তি দিতে, তাহলে পাপ করছে কি আর শাস্তি যার খান। উনি মনে মনে কইলাম বেটা দলিল দেয় কিতা দি, ওটা তো শুনিলে উনি বেটা দলিল দিছে বুখারী শরীফের হাদিস। কোন কিতাবর? বুখারী শরীফের হাদিস শরীফ দি, যে ইমাম বুখারী এর কিতাবুল জানায়েজুদ দাইনছেন যে একটা হাদিস আছে, রাসূল বলেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হইব যদি তার লাগি খান্নাকাটি করা হয়। আমরা মানুষ মরলে খান্দি না, নিয়ে আসিনি না খান্দি, খান্দি খান্নাকাটি করলে আযাব হইব। তার মানে কি? তার মানে হইল কোন মানুষ যদি মারা যায় আর তার লাগি যদি মাতম করিয়া কুই দিয়া চিৎকার করি কান্দন, একটা খান্দন আছে না নি, মাটি ধরিয়া চাটিয়া কান্দই, জামা ছিড়িয়া মাথা ফাটাইয়া কান্দই, মহিলা হলে বেশিরভাগ কান্দে, এটা কান্দন হইল নিষেধ। হ্যাঁ, এটা কথা আনছেন যে খানলেও যে আযাব হয়ে যাবে ইলা কথা নাই, যদি এই খান্দনটা তার পরিবারের সুন্নত হয়, রীতি হয়, তাহলে মৃত ব্যক্তির উচিত হইল মরার সময় ওসিয়ত করে যাইতা যে আমার মরার পরে তোমরা ইলাখান খান্নাকাটি হইল না। যদি তাই নিষেধ করি তাই না, আর অথচ তার জানা আছে এটা তার পরিবারের রীতি, তাহলে তার মরার পরে ইলাখা আনলে তার কবর আযাব হইব, বুঝুন যান। আর সাধারণত যে খান্না আয়
আমরা চোখে দি নীরবে নিবৃতে এই কান্নাটা হইল রহমত এই কান্নায় আযাব হয় না যেমন আল্লাহ রাসূলের ছেলে হযরত ইব্রাহিম ইন্তেকাল ফরমাইলা এক সাহাবী তো তখন নবীজির চক্ষু মুবারক দিয়ে জোরজোরায় পানি পড়া শুরু হইল এক সাহাবী খান্দাত কে কই হুজুর আপনি নো খানতে নিষেধ করছেন এখন আপনি নিজেও দেখে খান্দুন তো নবীজি ফরমাইন সাহাবী রে এই খান্দন নিষেধ না এটার নাম রহমত ফুকা সুবহানাল্লাহ এই খান্দন নিষেধ না ঠিক না নি খান্দন নিষেধ হইল হটা চিৎকার হইয়া মাতম হইয়া জামা সিড়িয়া মাথা ফাটাইয়া অত হইল নিষেধ এটা ইসলামে সমর্থন করে না জাহিলিয়াতের যুগে তারা কিটা করতো কোনো মানুষ মারা গেলে ওলা চিৎকার করি খান্ত নেতা পর্যায়ের কেউ মারা গেলে বেশি মানছে খান্তা খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া খামলাইন না খান্দাইতো আর ইসলাম যখন আইলো ইসলামে আইয়া কইলো মানুষ মরলে এইলা খান্দনের কোনো দরকার নাই যাই হোক সিন্নি করা আমরা বালাখাস মুস্তাব মনে করি ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি চই আলিম সাহেব বলা আছে ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি চই যে তাবিঈন ওগুলোর একটা আমল আছে তারার মধ্য থেকে কোনো ব্যক্তি মারা গেলে তারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষে খাবার খাওয়ানির তারা মুস্তাব মনে করতেন সুবহানাল্লাহ কয় দিন আস্তে আস্তে না জুড়ে হোক 7 দিন এখানে মৃত ব্যক্তি কবরের মধ্যে 7 দিন এই 7 দিন প্রথম 7 দিন বড় পরীক্ষার মাঝে থাকে আমরা তো মনে করি একদিন খাবাইও একবারে বাসন কুসন নফল দইয়া মুচ্চা সব পরিষ্কার কইরা তো রাখি লিল্লাটা পর্যন্ত সৎকাটা পর্যন্ত দেয় না দাফন করার বাদে কইতে আগে বাঠিলিছে আগে আইলাই না খালি কয় আগে আইলাই হাই রে নিমো খারাপ তোমার মা বাপ মরে গেছে আর তুমি ওই একবেলা বাইটেও শেষ নি ওথা নি আসান তোমার মা বাবার পূরণ তুমি আদায় কর আস্তাগফিরুল্লাহ আপনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন মা বাবার লাগি দান সদকা করতে হইব ঠিক কিনা না তবু মা বাবার হক আদায় হইতো না 1-2 ঘন্টার ভিতরে কই হল তা বাইটটা শেষ করে দিচ্ছি বলে আর নাই কোনটা দুইয়া মুজা পরিষ্কার ইকান করই না জান দানর হাত সব সময় অব্যাহত রাখবা আমরা যে জানাজার পরে দোয়া করি খেনে করি আমার আলিম সাহেব ভাইও করি তাকলে হুনুন জান নুজাতুল মাজালিস কিতাব আনছেন যে মৃত ব্যক্তির কবর রাখার সাথে সাথে তখন দুইটা জিনিস তার সাথে মিলিত হয় তার বডিটা যখন মাটির লগে মিশে তখন তার রূহের সাথে দেহের সাথে দুইটা জিনিস মিলিত হয় একটা হইল দান সৎকার সব আর একটা হইল তার লাগি যত দোয়া করইব তার সব সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ দুইটা সব খাদর সব তার সাথে মিলিত হয় তে আমরা জানাজার পরে সাথে সাথে যে দোয়াটা করি এই দোয়ার সবটা তো মুর্দা কবরে গেও ফাইলাই সুবহানাল্লাহ হইতা নাই না তাইলে দোয়া করার মুর্দার লাভ হইব না ক্ষতি হইব লাভ হইব না ক্ষতি হইব জানাজার পরে জানাজার আগে পরেও আমরা দোয়া করি দাফনের পরেও দোয়া করি করিনি দাফনের পরে হইল খাস সুন্নত আর জানাজার পরে হইল জায়েজ আমরা এটা এই অভ্যাস আছে নি হইতাম পারি না কোন কোন জায়গা আছে জানাজার সামনে লইয়া অনেক মানুষ কই এই মৃত ব্যক্তির আমল খাসলতটা কিলা আছিল ব্যবহার কিলা আছিল জিকাই নি অনেক রকম বালা আছিল কেউ নিষেধ দেই না জান কইবা বালা আছিল কইলে লাভ কিতা হয় বুখারী শরীফের হাদিস বালা করে শুননা যাও কা আমার নবীজি ফরমাইছেন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা আমার কোন উম্মত যদি মারা যায় আর 6 জন মানুষ বালাইর সাক্ষী দেয় আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন নবীজি সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আও সালাসাতু যদি 3 জনের সাক্ষী দেয় নবীজি বলেন 3 জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন আবার কোন হুজুর আও ইসনানি আসলাম 2 জনের সাক্ষী দিলে নবীজি বলেন 2 জনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন সাহাবী কোন যদি আমি একজনের কথা কইতাম তাইলে মনে হয় কইলা নেন যে একজনের সাক্ষী দিলে আমার উম্মতকে আল্লাহ জান্নাতে দাখিল করে এই নবীর উম্মতর দাম কত খান সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই আপনারা তো সিন্নি খরতা খে আহলে মুসিবত যারা এরা নাই মনে রাখুন জান আহলে মুসিবত তো এই দিন দাফন খাফনও ব্যস্ত থাকে ঠিক কিনা না এরা তো সুখ পালন করবা কয় দিন মাথুন না কেন 3 দিন সুখ পালন করেন কয় দিন 3 দিন 3 রাত এরপরে হইল গিয়া খাওয়া দাওয়া শুরু করবা উঠতি আমুদ যাও আছে এই 3 দিন তারার চুলাত আগুন জ্বলতো না ইলা না একবারে ফাটতা না ইলা না কেউ খাবার দাবার না দেওয়ার থাকলে আনা খাইয়ে মুরতা দিয়ে যায় হ্যাঁ কেউ যদি না তা হইন তাইলে কিতা করবো রান্না বান্নাও করবা তো 3 দিন হইলে গিয়া এরা আহলে মুসিবত তারার সিন্নি না কইরে অন্য যে আত্মীয় স্বজন হল আছে আসেন না আগে আমরা দেখতাম মুরব্বী যে আত্মীয় স্বজন আইলে আত্মীয় স্বজনে বাটি নি থাকি
নিতাকি মাতক আপনারা নিতাকি না নি হোকা নিতাকি এটা কিলার লাগান লাগে না নি আপনার বা মরসুন গুসল টুসল দিতা আপনি নিজে দইয়া উইয়া দিতা বেটা লাগি যায় আপনি বিরিয়ানি বানানি টেস্ট করে লবণ লাগছে নি মজা হইছে নি ওটা টেস্ট করার সময় নি না তার বাপরে গুসল দিবার সময় তার বাপরে গুসল দিতেও জানে না চিনে না তো ইমাম সাহেব মসজিদ সাহেবরে আনে টাকা দি পয়সা দিত গুসল দেওয়া ও নিমক হারাম তোমার বাপে হাজার হাজার গুসল তোমার জীবনে দিছই শেষ কুশলটা তো তোমার হাত দিয়ে তোমার বাপরে সম্পন্ন করা উচিত ছিল হাদিস শরীফ আইছে যে মুর্দার বুকের মধ্যে পানি ডালে শরীরও পানি ডালে শরীরটারে মর্দন করে গোসাইয়া দেয় সেই ব্যক্তিরও মৃত ব্যক্তি চিনে সুবহানাল্লাহ তাইলে আপনি আমি যদি পানি ডাইলা দেই নিজের বাপরে আত্মীয় স্বজন চিনবানি না চিন্তা নাই একটু জুড়ে কই দিবা চিনবানি চিনবানি তো ওটা একটু খেয়াল রাখুন একটু ভারসাম্য রক্ষা করুন যান তো হাজিরিনে کرام তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে তারা প্রত্যেক রাতে সিন্নি তাবারুক ফাকাইতা বন্টন করে দিতা শুধু তাই নয় প্রত্যেক রাতে তারা দান সদকা করে এবং প্রত্যেক রাতে তারা নফল ইবাদত বندگی করে সুবহানাল্লাহ রবিউল আউয়ালের প্রতি রাতে এবং তারা প্রত্যেক রাতে মিলাদ পাঠ করে থাকেন এবং এটাকে তারা আল্লাহর অনুগ্রহ লাভের উসিলা মনে করেন তাই আরো লেখছেন আমি মিলাদ শরীফ থেকে আমার অভিজ্ঞতা দ্বারা দুইটা জিনিস পাইছি মিলাদ শরীফ থেকে যে জায়গাতে মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গায় এক বছর পর্যন্ত সেই জায়গা এক বছর তো নিরাপত্তা লাভ আল্লাহর রহমত নাজিল হয় আর যে নেক মকসুদ নিয়ে মিলাদ শরীফ পড়া সেই নেক মকসুদ আল্লাহ পূরণ করে দিলেন সুবহানাল্লাহ আমরা সুবানীঘাটের প্রিন্সিপাল সাহেব কইছেন যে কোন ঘরে যদি শরীফ সারা পড়িয়া যদি মিলাদ শরীফ পড়েন তাইলে জিনবুত আর আসর ই করতে কি এই বাড়ি থেকে দূর হইছে সুবহানাল্লাহ হইতা নাই আপনারা জুড়ে হোক সুবহানাল্লাহ মিলাদ শরীফে ফায়দা আছে নি না নাই আছে মনে রাখুন জান ফায়দা আছে নি যদি ফায়দা না থাকতো তাইলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যা মিলাদ শরীফ কিভাবে পড়তেন তাই নিজে লেখছেন কিতাবের নাম হইয়া যাইয়া ফয়সালায়ে হাত মাসালা 60টা মাসালার সমাধান দিয়া কিতাব লেখছেন পয়লা মাসলাটা ওয়াইন মৌলুদ শরীফ আর কিয়াম এই মাসালার মধ্যে তাই লেখছেন फकीर का मशरब है कि महफिल मौलूद में शरीक होता हो बल्कि बरकत का जरिया समझकर हौल साल मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ और लुज़्ज़त पाता हो আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হই এমন কি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি এবং কিয়াম অর্থাৎ নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং স্বাদ তাই মিলাদ শরীফে কিয়াম করতা কিয়াম অর্থ কি দাঁড়ানো হোক কিয়াম অর্থ কি আমরা মিলাদ শরীফ দাঁড়াইয়া নবীজির কিয়াম করি নি না করি না মানে দাঁড়াইয়া সালাম দেই দাঁড়াইয়া কি করি সালাম দেই ও যে দাঁড়াই যে দাঁড়ানির নামটা হইল কিয়াম আরবিতে কয় কিয়াম বাংলা ভাষায় হইল দাঁড়ানি আমরা নবীজির সালাম দেই এই যে দাঁড়াইলাম নবীজির তাজিমার্থে আমরা দাঁড়াই মহব্বতে দাঁড়াই এই যে নবীজির আলোচনা করলাম নবীজির নাম মুবারক উচ্চারণ করলাম এই তাজিমার্থে আমরা দাঁড়াই নবীজির জন্মের আলোচনা তাজিমার্থে এবং নবীজির আলোচনা শুনে অন্তর মহব্বত জাগ্রত হয় এই মহব্বতের জুসে আমরা দাঁড়াই দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই দাঁড়াইয়া হোক নবীজিরে মাত্তা নাই নি আপনার সালাম দেই তো ঠান্ডা দিকাই লইছি যে আপনি মিলাদ শরীফ আখতা দাঁড়াই যাইছে তাই জবাব দিলা যে আমি যখন চক্ষু বন্ধ করি মিলাদ শরীফ পড়ি তখন নবীজির দিদার আমার নসিব হইছে তে নবীজিরে দেখে তো আমি আর বইতাম পারি না এটা বিয়াদবি কিতা কইন আপনারা না বুয়াত তাকতা তখন আমি দাঁড়াই যাই দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই কি আশিকের সুবহানাল্লাহ জুড়ে কইতা না হ্যাঁ এরা মিলাদ শরীফ পড়ছো মিলাদ শরীফ যারা ওনে আশিকের রাসূল নবীর প্রেমিক এরাই সত্যিকারের নবীরে মহব্বত করেন সুবহানাল্লাহ হোক যারা নবীরে মহব্বত করবা এরা কামিল ঈমানদার আমার নবীজি ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন বুখারী শরীফের হাদিস উলামায়ে হযরত কল আছেন এই হাদিসের ব্যাখ্যা বলা করি পড়বা আমার নবীজি ফরমাইছেন আমি নবী যদি তোমার মা-বাপ থাকি তোমার সন্তান সন্ততি থাকি দুনিয়ার সমস্ত মানুষ থাকি আমি নবী যদি তোমার কাছে বেশি মহব্বতের পাত্র না হই তুমি কামিল ঈমানদার হতে পারবে না তাহলে বোঝা গেল আমরা ঈমান নির্ভর করে ঈমানের কামালত নির্ভর করে পরিপূর্ণতা নির্ভর করে নবীর মহব্বতের উপর ঠিক কিনা না এই মহব্বতের নামই হচ্ছে ঈমান নবীজিরে যে পরিমাণ মহব্বত করবা আপনার ঈমান হচ্ছে সেই পরিমাণ আপনার ঈমানও সেই পরিমাণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আমার নবীজিকে মহব্বত করতেন তাদের জানের থেকে আরো বেশি ঠিক কিনা না জোরে কইতে কথা ঠিক নি জানতা কি কম না বেশি খামতা কি কম না বেশি
যদি কোন জানতা কি কম করি তাইলে কামিল হইছে না ইমান, আর যদি কোন জানতা কি বেশি মায়া করি তাহলে কামিল ইমান। ধরো তোমরা এরকম আসলাম, আমি আপনারে সবার থেকে বেশি মহব্বত করি, তবে জানতা কি বেশি না। নবীজি তখন তার আঙ্গুল মুবারক উমর রাদিয়াল্লাহু সিনার মাঝে রাখলা, বুকের মাঝে রাখলা, আঙ্গুল মুবারকের বরকতে তার অন্তর থেকে ইঠাও দূর হয়ে গেল, নবীর মহব্বত কলবে দখল করিল। সুবহানাল্লাহ। এখন কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার অন্তর থেকে মানে জানতা কি আপনি নবীরে বেশি মায়া করি। সুবহানাল্লাহ। নবীরে জানতা কি যদি মায়ান বেশি না করেন তাইলে কামিল ইমানদার হইতে পারবানি? হ্যাঁ ওইটা অর্থ নাই, ওইটা অর্থ নাই। মহব্বত মিলাদুন নবীর সম্পর্ক, নবীর মিলাদ, এই জন্য এটারে মহব্বত করতে হইব। সুবহানাল্লাহ। এটার আলোচনারে বালা হইতে হইব, মহব্বত করতে হইব। দেওবন্দি উলামায়ে কেরাম হলোর আকীদা কি ছিল? আমার আলিম সাহেব হলরে হইয়া দেয়ার দেওবন্দি উলামায়ে কেরামদের নবীজির মিলাদ সম্পর্কে কি আকীদা ছিল আমি আপনারা আর কিছু উল্লেখ করি যাইয়া। কিতাবর নাম হইয়া দেয়ার, কিতাবর নাম আল মুফান্নাদ আলাল মুহান্নাদ। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে আকাইদে উলামায়ে দেওবন্দ, লেখছেন হযরত মাওলানা খলিল আহমদ সাহরানপুরি আম্বুটি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দি আলিম। এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠা ২১ নম্বর প্রশ্ন উত্তর আনছেন। প্রশ্নটা হইল যে আপনারা উলামায়ে দেওবন্দ হলে নবীজির মিলাদের আলোচনার অনুষ্ঠানকে আপনারা কি বেদাতে সাইয়া মনে করেন, হারাম মনে করেন, নাকি অন্য কিছু মনে করেন? তারা জবাব দিলা যে কোন মুসলমান নবীজির মিলাদের আলোচনাকে খারাপ মনে করতে পারে, এটা কল্পনাও করা যায় না। তারা কইরা মিলাদের আলোচনা এটা তো অনেক উপরের ব্যাপার। এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতেন, জুতা মুবারকের নিচে যে দুলাবালি লাগাই থাকতো, এই দুলাবালির আলোচনা, নবীজি যে গাদা ব্যবহার করতেন, আরোহণ করতেন গাদার উপরে, গাদার প্রস্রাবের আলোচনা মুস্তাহাব বরকতময়। তাইলে নবীজির মিলাদের আলোচনা অনেক অনেক উপরে, নিঃসন্দেহে এটা বরকতি আলোচনা। সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব এবং বরকতময় আলোচনা। এই জন্য দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব লেখছেন জিক্রে ওয়ালাদত ওয়া সাআদত মুজিবে খায়র আর বরকত হয়। মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। সুবহানাল্লাহ। গাজুরে যত আলোচনা করবা তত বরকত হইব, তত মঙ্গল হইব, লাভ হইব, কল্যাণ হইব। কইদিন কল্যাণ কি হইব? হোকা কল্যাণ হইব। কল্যাণ হইব তো আমার নবীজিও কইছেন। সুবহানাল্লাহ। কিলা কইছেন? হাদিস শরীফ, কিতাবের নাম ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে এই হাদিসগুলো আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আমার জীবন আলোচনা করবা, তোমরা আলোচিত হইবা। জীবনকাল কাকে বলে? জীবনকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালরে জীবনকাল বলে, ঠিক কিনা? না না এক অংশ বাদ দিয়ে আরেক অংশ। সিরাতুন নবী আইলো, নবী মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী আইলো নেনি, একটু জোরে কইতে হইবা, আইলো নেনি হোকা। যে তো আগে মিলাদের বাদে না সিরাত, ঠিক না? না মাতকো আপনারা মিলাদ হইলে আলোচনার জিনিস আর সিরাতুন নবী হইলো আমল করার জিনিস, একটা একটার সাথে অবিচ্ছেদ্য অঙ্গ। মিলাদুন নবীর সম্পর্ক হইলো আকীদার সাথে, মিলাদুন নবীর সম্পর্ক হইলো মহব্বতের সাথে, সিরাতুন নবীর সম্পর্ক হইলো আমলের সাথে। আমাদের ভিতরে আছে নবীর মহব্বত, বাহিরে আছে নবীর সিরাত, ঠিক কিনা? না তাইলে আপনারা আমরা সিরাতুন নবীর বিপক্ষে ফাইলা কই থাকি, এটা তো ডাহা মিথ্যা কথা, ঠিক কি না? না ডাহা মিথ্যা কথা, বুঝার চেষ্টা করুক। আমরা কই নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়ায় তশরিফ আনছেন, আগমনের মাস রবিউল আউয়াল, নবীজির মিলাদের কারণে সারাটা মাস বরকতি হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের নাম শুধু রবিউল আউয়াল না, এই মাসের নাম ইমানদারদের জন্য রবিউল ঈমান, ঈমানের বসন্তকাল। সুবহানাল্লাহ। ঈমানের বসন্তকাল। নবী প্রেমিক যারা আছেন, নবীর মহব্বতে তারার অন্তর উতলিয়া উঠে, যেহেতু আমার নবীজি এই মাসে দুনিয়ায় তশরিফ আনছেন। হিজরতের সময় দেখা গেছে সানিয়াতুল উদা নামক স্থানে মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা সবাই আমার নবীজিকে
সাদর সম্ভাষণ জানাইবার লাগি সানিয়াতুল হুদা নামক স্থানে তশরিফ আনছেন। সমবিবাহে কাতারবন্দি হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ স্লোগানে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করিয়া আমার নবীজিকে ওয়েলকাম জানিয়া সাদর সম্ভাষণ জানাইয়া মারহাবা মারহাবা ধ্বনি দিয়া আহলান সাহলান ধ্বনি দিয়া আমার নবীজিকে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আজকে রেলির দলিল কুজ্জা হয় না, শুকরানার মিছিলের দলিল কুজ্জা হয় না, ওই লাইন বন্ধ হইয়া আপনারা নবীজিরে সালাত সালাম দেন। সেদিন মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বনিতা সবাই খুশি হয়েছিল নবীজিকে তাদের মধ্যে পেয়ে। আর রবিউল আউয়াল মাস আইলে নবীর আগমনের কথা শুনিয়া সারা জাহানের কোটি কোটি মুসলমান নবী প্রেমে উতলিয়ে উঠে নবীজিকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাজপথে সালাত সালাম জানায়। ঠিক কিনা না? নবীজির আগমনের বার্তা তারা কানে যখন পৌঁছে তখনই তারা রাজপথে নামে মিছিল যে আজকে দেখুকা বিশ্বের শুধু শুধু বাংলাদেশ না, যত মুসলিম কান্ট্রি আছে আজকে নবীজির ঈদে মিলাদুন নবীর রেলি অন্যনা অন্য শুকরানা মিছিল অন্যনা অন্য শুকরানার মিছিল, এটা কি না জায়েজ নেই? শুকরানার মিছিল তো জায়েজ, আপনারাই তো প্রমাণ করছেন। আমার কওমি ভাই হলরে হইয়ার আপনারাই তো প্রমাণ করছেন শুকরানা মিছিল দেওয়া যায়, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা যায় মিছিলের মাধ্যমে। এই যে কওমি মাদ্রাসার সনদর স্বীকৃতি দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাওরায়ে হাদিসের মান দিছেন মাস্টার সম্মান, মান পাইয়া তারা এত খুশি হয়েছে। এই ছোট্ট একটা নিয়ামত পাইয়া প্রধানমন্ত্রীর কওমির জননী উপাধি দিছে যে আপনি আমরার মা। আর কিতা করছেন জানেননি? বেনার টানাইয়া ঢাকার রাজপথ ও শুকরানার মিছিল করছে। তাইলে এই ছোট্ট একটা নিয়ামত পাইয়া যদি প্রধানমন্ত্রী কওমির জননী উপাধি দিতে পারলা, ঢাকার রাজপথ বেনার টানাইয়া মিছিল করতে পারলা, তাইলে এই নবীর মিলাদ, যে নবীর মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা কি এই নবীর নিমক হারাম উম্মত হব না? ঠিক কিনা না? এত বড় নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করতাম পারিনি না? পারি না? পারিনি না? পারি না? পারি। হাজিরিন کرام, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনছেন। আমরা রাজপথে নবীজির সালাত সালাম জানাই, শুকরানার মিছিল করি, রাজপথে সালাত সালাম জানাই সারিবদ্ধভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইলা, মুসলমান ইতিহাস জানুকা, সেদিন মুসলমান অকলন মাঝে আনন্দের বন্যা বইয়া গেল। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ পাতাল প্রকম্পিত হইল। কারণ কি? উমর রাদিয়াল্লাহু মুসলমান হয় প্রকাশ্যে আজান ইকামত নামাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু প্রকাশ্যে আজান ইকামত নামাজ দেওয়া যাইতো না, কাফির অকলন হয়ে। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাইনি? নবীজি ফরমাইন হ্যাঁ আমরা সত্যের উপরে আছি। বলে অবিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, তাইলে লুকোচুরি খানে ইয়া রাসূলুল্লাহ আমরা এখন কাবার প্রান্তরিকা নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। সেদিন মুসলমান হল দুইটা লাইনে সারিবদ্ধ হইলা। এক লাইনের নেতৃত্বে বীর আমির হামজা, আল্লাহ রসুলের আদরের চাচা মুসলমান বীর হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, আরেক দলের নেতৃত্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তারা আল্লাহু আকবার ধ্বনিতে কাবার প্রান্তরিকে উপস্থিত হইতেছে। সারিবদ্ধ এই সারিবদ্ধ হয়ে গেলেও এটা না যায়। ফাইলা কোন কিতাব? আপনারা তাবলিগালা ভাই হলে যে গাছটো করেন, গাছটো দেখুন যান তারা একদম সামনে থাকে, বাকি সব পিছনে পিছনে থাকে। তখন না দাওয়াত দেয় লম্বা লাইন মাইন্ডা। হ্যাঁ, তারা দেখেন যে এটা কোন জায়গাতে আছে, কোন কিতাব আছে, হইব এটা কোরআন হাদিসে কোনো জায়গাতে নাই, বলে তো এটা তো বেদাত, বললেন না এটা বালাখাস। আপনারটা যদি বালাখাস হয় তা আমরা তো বালাখাস মাতুন না কেন? আমরা কোরআন হাদিসে যদি নিষেধ করে না এই খাসটা বালা হোক, এই খাসটা কি আরো যদি হোক, আকাশটা কি কোরআন হাদিসে তো নিষেধ করা লাগে। হ্যাঁ, কোরআনে তো নিষেধ করা লাগবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে হয়েছিল যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে ফায়ুস্তাহাব্বু লানা ইদারুল শুকরি বিমাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইজতিমাইন নাস ওয়া ইতামি তামে ওয়া গায়রি যালিকা মিন উজুল কুরবাত ওয়া ইজারিল মুসাররাত। আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া জাহির করা, মানুষকে একত্রিত করার মাধ্যমে দলবদ্ধ করি আলহামদুলিল্লাহ হোগা। হ্যাঁ, আর কিভাবে হইছেন মানুষে খাবার দাবার বিতরণের মাধ্যমে খাওয়াইতেও আর ওই দেশি নি খাওয়াইতে পারো। সুবহানাল্লাহ হোগা। খাবাইনি এটাও মিলাদ শরীফের শুকরিয়া। তারপরে কি তাইন কইছেন আরো যত বালা খাজ নৈকট্যশীল খাজ আছে, ওতা খাজ, এবং যে খাজে আনন্দ প্রকাশ করা হয়, ফুর্তি প্রকাশ করা, ওথার মাধ্যমে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। মুস্তাহাব বালা খাজ। আমরা যে রাজপথে র্যালি করিয়া সালাত সালাম জানাই, নবীজির আগমনের বার্তা সারা বিশ্ব জাহানকে জানান দেয়,
এটাই নিয়ামতের শুকরিয়ার মধ্যে গণ্য, ঠিক কিনা না? আপনারা খুশি হইবা। এখন তো নেটওয়ার্ক তো মানা করে বইয়া দেখা যায় দেওবন্দ মাদ্রাসার উলামা একরাম হল, হযরত হল 12 রবিউল আউয়াল তারিখে তারাও নবীজির শুকরানার মিছিল করছেন। সুবহানাল্লাহ হোগা বাইরে করছেন 12 রবিউল আউয়াল তারিখে। এটা তো নেটে এখন দেখা যায় লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের এখন দেখা যায়, হ্যাঁ, নবীজির রাজপথে তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হইয়া নবীজির সম্বোধন করি সালাম জানাই। বাংলাদেশটা কি দিরা নেই যায় না, সালাম যায়নি। তা এই দুরুদ যে ফোন আমি তা যায়নি নবীজির গেছে, আরো যদি হইতে যায়নি এগুলা। নবীজি ফরমাইছেন, আমার হাদিসটা শেষ করিলে বাদে দিয়া যাইয়া। নবীজি ফরমাইছেন তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম, তোমরা আমার আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবা। আমরা নবীর আলোচনা করলাম না করলাম না? এখন যে করলাম আমরা আলোচনা এখন চলতেছে 7 আসমানের বক্তাকে স্বয়ং আল্লাহ, শ্রোতাকে আসমানের ফেরেশতা। সুবহানাল্লাহ কইতা নাই না? আমরা আলোচনা চলে এখন ঊর্ধ্ব জগতে। শুধু তাই না, আপনার নামও গেছে এখানে, আপনার বাহর নামও গেছে। শুধু তাই না, আপনার মুসাম্মা বডিটাও গেছে। নবীজি ফরমাইন ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী যদি মারা যাই তাইলে আমার ওয়াফাতটাও তোমাদের জন্য কল্যাণকর হোক। সুবহানাল্লাহ, আমার ওয়াফাতটাও কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হবে। নবীজি ফরমাইছেন আমার জীবন কেন কল্যাণকর, ওয়াফাতও কল্যাণকর। তাহলে কল্যাণকর জিনিস পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম? আচ্ছা নবীজি আমরা কি আজকে বিদায় নিছেন প্রায় 1500 বছর হইছে না? তাইলে সুখ পালনের সময় কয়দিন? 3 দিন 3 রাত গেছে কি না রইছে? তে আমরা সুখ পালন করতাম কেন? ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন আমার ওয়াফাতটাও কল্যাণকর, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। খালি বাদামল বালা আমল না, বাদামল সব সাইড। আচ্ছা মানুষের সব সাইড আছে না? দিও সাইড আছে না? আছে আছে। বালা রেকর্ডও আছে, ব্যাড রেকর্ড, ইংলিশে কয় কি ব্যাড রেকর্ড, ব্যাড রেকর্ডও আছে, গুড রেকর্ডও মাত্রা নাই নি আপনারা। আচ্ছা একজন মানুষ কি একবারে নিষ্পাপ নি? নিষ্পাপ তো নবী রাসূল। সুবহানাল্লাহ হোগা। নবী রাসূল আমরা নিষ্পাপ নি? আমরা দিও সাইট আছে, আমরা গুনাহগার উম্মত হল। আমরার লাগি নবী সব সময় প্রস্তুত আছেন। আল্লাহ পাকের দরবারও এখনো ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। দলিল দিয়া দাইয়া, দলিল দিয়া দাইয়া। আপনার যদি নবীর প্রতি বাপ বালা না থাকে, আকীদা বালা না থাকে, হাদিসটা শুনিয়া যাও। আল্লাহর ওয়াস্তে কইয়ার হাদিসটা শুনিয়া যাও। আমার নবীজি ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ, তোমরার আমল যদি আমি বালা দেখি তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা, আর যদি তোমরার আমল উল্টা দেখি অর্থাৎ মন্দ দেখি, আমি নবী কবরে যাওয়ার পরে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের গুনাহ মাফ চাইতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়াত না মরার উপরে আরো জুড়ে আস্তে আস্তে মরার উপরে তো নবী কি একবারে আসো তো আমরা আল্লাহ মনে করি একবারে মইরা মাটির লগে মিশা হইতাছে ওলানি বিষয়, ওলানি বিষয় না। নবী কবর জীবিত আছে, একটু দূরে হইলে কুসুম জীবিত না মৃত? জীবিত। ফক্কে নি সকল জীবিত, ফক্কে ফক্কে তাকুন যান। হ্যাঁ এখন কিতাবের নাম হইয়া যায় আল ইহতিফাল বিযিকরা মাউলুদিন নবী শরীফ লেখছেন সৈয়দ আলবী সাহেব। এখানে মিলাদ শরীফের অনেক দলিল আনছেন তাই। আর শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করছেন। তাই লেখছেন ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। তাই লেখছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বর্দকে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থায় আছে, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূলের রূহ মুবারক মহান আল্লাহ পাকের तमाम বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে। এমনকি ইলমের মধ্যে সে নুরানি মসজিদে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী যাবে লেখছেন এমনকি মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। সুবহানাল্লাহ। তাই আরো লেখছেন শুধু তাই না, বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হইতে পারে। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। নবীজি রোজায় হলো জীবিত না মৃত? তে নবীজি যদি মৃত এতে কোন নবীর সামনে আমরা আমল পেশ করি? নবীজি ফরমান সকাল সন্ধ্যা 2 বেলা আমি নবীর সামনে তোমরা আমল পেশ করি।
সকালে একবার যায় বিকালে একবার সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ ই মোরা নবীর কাছে যায় না জিন্দা নবীর কাছে দা হ্যাঁ জিন্দা নবীর কাছে যায়নি হাদিস শরীফে তো আইছে নবীজি ফরমাইছেন সাধারণ মুসলমানের অবস্থা যে তুমি যখন তোমার মুসলমান ভাই কবরের খান্দা ভাই দিয়ে যাইবা সালাম দিও তুমি সালাম দেওয়ার সাথে সাথে তার রূহটারে আল্লাহ তার বডির মধ্যে ফিরাইয়া দিলেন তোমার সালামের জবাব দিব এবং যে সালাম দে তারেও চিনব সুবহানাল্লাহ আওয়াজই হোক সুবহানাল্লাহ হ্যাঁ এই দুই সাধারণ মানুষের অবস্থা হয় তাইলে নবী রাসূলের অবস্থা আরো উন্নত নাই নি হোক হ্যাঁ নবী রাসূল হল কবর জীবিত না মৃত আল আম্বিয়া ওয়া হাওয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন নবী রাসূলগণ কবর নামাজরত অবস্থা আছেন এবং তারা হজ করেন সুবহানাল্লাহ হোগা আল্লামা জাকারি রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই না ওয়া উদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুবালি এবং তারা কবর থেকে বাইর হইয়া ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতা প্রয়োগ করতে পারেন সুবহানাল্লাহ ক্ষমতা প্রয়োগ করতে পারেন হাজিরিন کرام তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল দেখো আমরা যে সালাত সালাম দেই এইগুলো নবীজির কাছে গিয়া পৌঁছেনি কোকা পৌঁছে একটা হাদিস হইয়া যায় ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ তানোর নাম হইল আলী তানোর পিতার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার পিতার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু মানে তার দাদার নাম তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ কাছে এক ব্যক্তির কথা আলোচনা করিল যে ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত হয় আইয়ে নবীজির সালাম দেয় প্রত্যেক দিন মিস করেন না কোনদিন ও ব্যক্তির কথা বেশ আলোচিত ও তারে দেখাই যাচ্ছে আইয়া কইলা যে তুমি কিটা প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত হও না সে কইল জি আমি প্রত্যেক দিন বলে খেনে হইল উহিব্বুত তাসলিম আমি সালাম দেওয়ারে পছন্দ করি নবীজির সালাম দেওয়া পছন্দ আচ্ছা নবীজির সালাম দাও বালাকাত না বাধা ভালো নাই হোক বালা তো বলে আমি সালাম দেওয়ারে পছন্দ করি এর লাগি আমি ও তাই কইলে আমি তোমার একটা হাদিস শুনাই যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন থেকে শুনছি তাই বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছি নবীজির হাদিস যে নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম সুবহানাল্লাহ তাই কইলে একটা হাদিস আমি তোমাদের শোনাই সেটা হচ্ছে নবীজি ফরমাইছেন আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না বিনোদনের জায়গা বানাইও না পার্ক বানাইও না সেলফি তোলার জায়গা বানাইও না ফুটিয়া মুদর জায়গা বানাইও না বুঝছেন তো আপনারা তো নবীজি ফরমাইন তোমরা গরেও কবর বানাইও না অর্থাৎ কবরও নামাজ পড়েন না গরো যদি নামাজ পড়ো না তে গরে আর কবর সমান হয়ে যাবে কবরও মানছে দোয়া দুরুদ করেন না জিকির আজকার না কোরআন তেলাওয়াত করেন না তে গরো যদি তা করো না তে গর আর কবর সমান হয়ে যাবে গরর মধ্যে নামাজও পড়িও নামাজ মানে সুন্নত নফল পড়তা গরো নামাজ পড়িও আমি নবীর উপরেও দুরুদ শরীফ পড়িও সালামও দিও আমি নবীর গরো থেকে সুবহানাল্লাহ হোগা জিকির আজকারও কইরো গরো কোরআন তেলাওয়াত কইরো গরো দোয়া দুরুদ গরো কইরো গরো করলে একটা আসর হইব না পড়বো না নি হোক মাত্রইবা আপনারা যে জায়গায় কোরআন শরীফ পড়া হয় কেন রহমতের ফেরেশতা নাজিল হয় সুবহানাল্লাহ হোগা যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় 26 ঘন্টা সেই জায়গায় রহমত নাজিল হয় সুবহানাল্লাহ হোগা নাজিল হয় তাইলে তো বালা খাস গরো হইতো না হোগা তখন তাই কইলা শুনো আমার নবীজি ফরমাইছেন সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম তোমরা বিশ্বের যে স্থানে থাকো যে জায়গায় থাকো আমি নবীর দুরূদ শরীফ পড়িও আমি নবীর সালাম দিও তোমাদের সালাম এবং দুরূদ আমি নবীর কাছে যথাশীঘ্র পৌঁছিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ এটা কি কিতাব বুঝাইছ যে তুমি কষ্ট করি প্রত্যেকদিন হল খামখাজ বাদ দিয়া আইও নবীর যে রওজা শরীফ জিয়ারত আইয়া সালাম দেও এখন কি তুমি তো হাদিস শুনিলিছো বাড়ির থেকেও দুরূদ পড়তে পারবে বাড়ির থেকেও যদি সালাম দাও নবীজির কাছে সাথে সাথে ইয়া পৌঁছে যাবে আমরা বাংলাদেশ থেকে দিলে পৌঁছতো না হ্যাঁ পৌঁছতো না পৌঁছবনি আচ্ছা এখন পৌঁছতে হইলে বাহিনী লাগবে না নি অনেক মোবাইল ফোন দিয়ে পৌঁছাই দিব না কিতা কল দিব একটা ঠেলে হুজুর আমি আপনারে সালাম দিছি লৌকা ওলানি বিষয় হ্যাঁ নবীজি ফরমাইছেন যে মহব্বতের একটা নেট আছে সুবহানাল্লাহ হোগা মহব্বতের নেটে যদি তুমি সালাম দাও বাংলাদেশ থেকে যদি দাও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দাও আসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম আমি সেই প্রেমিক উম্মতের সালাম নিজ খানে শুনবো এবং তারেও চিনব এটা তো বর্তমান মোবাইল ফোনে সহজ করে দিলাইছে দিছে না
আচ্ছা মোবাইলে যদি নেট না থাকে সারা দিন টিপাইলে খামাইব, মোবাইল ভাঙিলেও খামাইব, নেট থাকতে। এই নেট থাকার ফলে যখন আপনি কল দিবা রিং বাজবো আপনার গরু সিলেট, ঢাকা, লন্ডন, ওয়াশিংটন একই সময়। সুবহানাল্লাহ। সময় কি লন্ডন যাইতে হইলে 1 ঘন্টা ওয়েট করা লাগে নি, কল রিং যাইতে হইলে আমেরিকা আরো দূর হইল না, দেওয়ার সাথে সাথে যায়। ইটা কিতা কত দূর গেছে চিন্তা করানি। মোবাইল তো আপনার খান্দাত নাই, মোবাইলটা তো আপনার বাচ্চার গেছে বা আত্মীয় স্বজনের গেছে। ও মোবাইল নাই নি, একটা যন্ত্র নাই নি মাতকা কি কানেকশন দেখো, যন্ত্রের লগে যন্ত্রের কানেকশন হয় আর মানুষের লগে বলে মানুষের কানেকশন হইতে পারে। হ্যাঁ চিন্তা করানি। খবর দেওয়ার বাদে ফেরেশতা হলে প্রশ্ন করবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, নবীজিরে দেখাইয়া কইবা কই তো নবী 1000 মাইল দূরে, মাঝখানের সব পর্দা সরিয়ে দিবা। সুবহানাল্লাহ, জোরে কইতা না নি সুবহানাল্লাহ। দেখাইয়া কইবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই মহান ব্যক্তিত্বরে চিনোনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি নবীর সত্যিকার উম্মত হয় তখন জবাব দিব হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা, ইনি তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজিরে চিনি লিব, দেখা মাত্র চিনি লিব। চিনবনি না চিনতো না, চিনবনি না চিনতো না হোগা চিনব। নেট সব চিনতে বুঝে, বড় মানুষ না ছোট বাচ্চাইতেও নেট বুঝে। তাহলে মহব্বতের একটা নেট আছে। নবীর সাথে মহব্বত তৈরি করতে হবে, কানেকশন। নবীজি ফরমায় তুমি যত বেশি দুরূদ শরীফ পড়বা আমার সাথে কানেকশন তৈরি মহব্বত। হ্যাঁ নবীর লগে কানেকশন তৈরি হইব নি না হইতো না। এটার একটা হটলাইন, কিতা কোগা হটলাইন, হটলাইন, হটলাইন তৈরি করতে হইলে মাধ্যম হইল নবীজির বেশি বেশি করে সালাম দিতে হইব, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব, ঠিক না? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব, বেশি বেশি করে সালাম দিতে হইব। এখন যদি মহব্বত ছাড়া পড়ি তেটি কি বেকার নি, সুরমা নদী ফালাই লই জীবনি না। নবীজি ফরমাই হে আমার উম্মতেরা শোনো, আমি নবীর উপরে দুরূদ পড়লে সালাম পড়লে বেকার দেয় না। আল্লাহ পাকের একটা বিশাল স্পেশাল বাহিনী আছে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম। ফেরেশতাগুলোর মধ্যে আল্লাহ পাকের একটা স্পেশাল বাহিনী আছে যারা ফেরেশতাগুলো সারা পৃথিবী পরিভ্রমণ করে, চক্কর দেয় হোকা, সারা পৃথিবী এরা ভিজিট করে, চক্কর দেয়। যেই মাত্র আপনি নবীজির উপরে সালাম দিবা তারা সাথে সাথে নিয়ে পৌঁছাই দিবে। বিশাল বাহিনী, এক দুইজন না হাজার হাজার। সুবহানাল্লাহ হইতা নাই না। ফেরেশতা কিটা আমরা লাখান ওলা কম নি না বেশি? ইয়া আল্লাহ আমরার জন্য বল কম থাকতে পারে, আল্লাহর জন্য বল কম নি। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বাহিনী তো অনেক বড়, অনেক কল্পনাতীত। আমরা লোকেদের দুই ফেরেশতা আছে কিরামান কাতিবিন আছেন না নি? এটা তো মাসলা আপনারা জানেন, একজন ডাইন দিকে একজন বাম দিকে। ডাইন দিকের ফেরেশতা নেকি লেখন, বাম দিকের ফেরেশতা বদিলে হয়। বন্দা যদি মারা যায় আর নেকি বদি লিখতে পারবো না, দফতর বন্ধ হোক, দফতর বন্ধ। দিও ফেরেশতা কই না আল্লাহ পারমিশন দেও, আপনার বন্দা তো নাই, তাই কি আর কিতা করতাম, আসমানও যাই কি? আল্লাহ কিতা করতে আসমানে গিয়া বলি আল্লাহ তসবিহ তাহরিক করব, জিকির আজকার করব। আল্লাহ আসমান বড় আমার ফেরেশতা। সুবহানাল্লাহ কইতা নাই, মুখে দিয়ে বাড়ায় না নি সুবহানাল্লাহ। হ্যাঁ একটা সুবহানাল্লাহ কবুল হইলে তো আজকে ওয়াজও হওয়া সার্থক, কিতা কই না আপনারা? জুড়ে হোক সুবহানাল্লাহ। আসমান বড় আমার ফেরেশতা, দরকার নাই বলে আল্লাহ তে জমিনও থাকতে দৌকা বলে জমিনও সাইর আঙ্গুল জায়গাও খালি নাই আমার ফেরেশতা বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ এখন চিন্তা করতাম বলে দাও তোমরা আমার বান্দার কবর, একজন তাকবা মাথার দিকে আর একজন বাম দিকে, এই পায়ের দিকে, আর তাসবিহ তাহলিল ওয়া জিকির আজকার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আর যত সওয়াব হইব আমার বান্দার আমলও আমি সব যুক্ত করে দেব। ফেরেশতা আসেনি না নাই? কম না বেশি? বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনসংখ্যা থেকে বেশি, সারা বিশ্বের জনসংখ্যা থেকে ফেরেশতা বাহিনী আসেনি না নাই? আস্তে আস্তে করে আসেনি। বদরের যুদ্ধ আল্লাহ সাহায্য করতে পারলা, উহুদের যুদ্ধ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারলা, বিভিন্ন যুদ্ধ সাহায্য করতে পারলা। ফিলিস্তিনের যুদ্ধ ফারতা নাই, ফারতা নাইনি, ফারতা নাইনি। এই আল্লাহ কি তার এখনো আসেন না? না আগের শক্তি আল্লাহর গেছে কি এখন বুড়ো হয়ে গেছে? না ফারতা নাই, ওলা নি বিষয়। হ্যাঁ না আল্লাহ আসেন এখনো। ওয়াহুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ এখনো আসেন। আল্লাহ চাইলে এই ইসরায়েলি ইহুদি বাহিনীরে মিসমার করে দিতে পারেন, ঠিক না? না এইগুলা গোটের খানে আমার নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, ঠিক না? না
মুসলমানগুলোর উপরে যতই অত্যাচার নির্যাতন ঘনায় আইব কিয়ামত তো কাছাকাছি দাজ্জাল বুজরা কাছাকাছি হচ্ছে এর লাগি মুসলমানের পক্ষে তাকুন যান কার পক্ষে আস্তে আস্তে করে ডরাইলো না বোমা মারি দিব একটা নাই মারিলে আর মারি দিব অসুবিধা কি মোর বার্তা কিন্তু আমরা রেডি আছি কি দেখো না আপনারা আল্লাহর কাছে দোয়া করো কার যদি আর চিন্তা করতে পারেন না আল্লাহ এই জালিম গোষ্ঠীরে ধ্বংস করে দাও খোদা আমিন হাজিরিন ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালাত সালাম শুনেন হোকা আমরা দাঁড়াইয়া দে নবীর ইয়া নবী সালামু আলাইকা কইয়া সালাম দেই বাংলাদেশ থেকে এগুলা নবী শুনবানি না শুনতেন না হয় অত দূর থেকে ইয়া নবী হইয়া সালাম দিলে সালামটা তো ঠিক নাই কি না ঠিক না হয় ইয়া হরফেনে দাদি অত দূর ডাকলে নবীজি শুনবা গিলা এটা শিরিক হইবে আল্লাহরে ডাকা যায় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইত্যাদি করে ডাকা আল্লাহ তো মানুষের একবারে শাহরুখ থেকে আরো খান্দাত হাসানাই নে বোকা কিন্তু নবীজি কি তা খান্দাত নি বলে নবীজিও খান্দাত আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ কইছেন নবী মুমিনদের জানতা কি আরো খাসে জানেরটা কি আরো খাসে যদি আশিক উম্মত ইশক মোহব্বত নিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেয় বাংলাদেশ থেকে ওটা শিরিক হবে না হোক কি হবে না শিরিক হবে না খালি ইয়া নবী সালাম আলাইকা কইলে শিরিক হই যায় ইয়া রাসূল সালাম আলাইহি শিরিক হই যায় আর আপনারা খালি ওকলতার শিরিকর গন্ধ ভাই তাইলে এই সাহাবীরে কি জবাব দিবা যে সাহাবী অন্ধ সাহাবী নবীজির দরবারে গেলা যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দৃষ্টি শক্তি গেছে কি আমার লাগি আপনি দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টি শক্তি ফিরাই দিতা নবীজি ফরমাইন সবর করিলা ভালো হইব কইলা হুজুর আমি সবর করতে পারতাম না আমার রাখাল নাই আমার এই দেখভাল করার মতো মানুষ নাই লুকাফটারের মানুষ নাই তখন নবীজি ফরমাইন তাইলে কুয়ার খান্দাতকে বালা করি ওযু করে কইয়া মসজিদে গিয়া ঢুকো দুই রাকাত নামাজ পড়বাই আর আমি নবীর উসিলা দিয়ে দোয়া করবাই আর কইবা ইয়া মুহাম্মদ ইন্নী আস্তাগফিরু বিকা ইলা রাব্বি ফি রদ্দে বাসারি তুমি ওইভাবে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা বিনাবিকা নবীর রাহমাত ইয়া মুহাম্মাদু সুবহানাল্লাহ শিখাই দিছই কইবা ইয়া মুহাম্মাদু ইয়া হরফে নেদাদি ডাকবা তুমি মসজিদও থাকবা আমি কিন্তু তোমার খান্দাত থাকতাম না আমি দূর হই তুমি থাকবা মসজিদ ও মসজিদ থেকে আমি নবীরে ডাক দিবা ডাক দিয়ে আমার উসিলা লই আল্লাহর কাছে দোয়া করবা তোমার দৃষ্টি শক্তি ফিরাইবার লাগে তো সাহাবী নামাজ পড়তেন খুব সুন্দর করি আর আমার নবীজির ইয়া মুহাম্মদ কইয়া ডাক্কা নবীজির উসিলা লইয়া দোয়া করছেন মসজিদও থাকা মসজিদ থেকে বাহির হইবার আগেই আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস তেন নবীজি আসলা আরেক জায়গা সাহাবী আসলা আরেক জায়গা তেন নবীর অনুপস্থিতিতে সাহাবী ইয়া মুহাম্মদ কইয়া নবীজিরে ডাকতা ভাল্লা নবীজি নিজে শিক্ষা দিলা এটা কি শিরিক আস্তে আস্তে কই না জুরে কই না গুনাহ হইতো না জুরে হোকা শিরিক নি অত হস্তা শিরিক নি অত হস্তা শিরিক লইয়া আপনারা বইতাছেন উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু ফরমায়েন এই হাদিসের বর্ণনাকারী আর একটা ঘটনা তাই বর্ণনা করছেন যে উসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় এক ব্যক্তি টান গেছে আই যায় গুড়া বিরা করে উসমান রাদিয়াল্লাহু রাজ সিংহাসনে গিয়া ঢুকতো আচ্ছা রাজার সিংহাসনে ঢুকা কম কথা নি হোক আছে থানোর দরবারও যাওয়াটা পারমিশন লাগে না সেনেল ফেনেল কতটা লাগে লাগেনি না লাগে না ওনে বেটা চান্স পায় না তার কথাটা গিয়া উসমান রাদিয়াল্লাহু কাছে তার হাজতর কথা তো উসমান ইবনে হানিফে কোন ভাই ইনি চক্কর টক্কর দেও কিতা বলে ভাই ও ওলা ওলা অবস্থা আমি তো আমিরুল মুমিনিনের লগে একটু সাক্ষাৎ করতাম চাইতে সুযোগ পাইয়া নাই ও তাই হলে এক কাজ করো আমি এক ঘটনা দেখছি এখন তো সাহাবীরে নবীজি এইভাবে নামাজ হইয়া দোয়া করার কথা কইছেন যে তুমিও যাও কি মসজিদে গিয়া ওলা দুই রাকাত নামাজ পড়া নবীজির উসিলা লিয়া ওলা দোয়া করো আশা করা যায় তোমার আল্লাহ হাজত পূরণ করে দিবা তাই নয় মসজিদে গিয়া আল্লাহ নামাজ হইয়া আর নবীজির ইয়া মুহাম্মদ হইয়া তার হাজতর কথা কইয়া দোয়া করছেন মসজিদ থেকে বাড়াইছে দেখা যায় দারওয়ান আইছে তার গেছে আইয়া কয় আমিরুল মুমিনিন আপনারে তলব করছেন তাড়াতাড়ি আপনি যাইতে তার সামনে যখন গেছই উসমান রাদিয়াল্লাহু আনহু কইলেন ভাই এক গড়ি আগেও তোমার কথা আমার ইয়াদ হইছে খে করাইছে আল্লাহ খে করাই দিছে উসিলা খা নবীজির সুবহানাল্লাহ হোগা এটা তো নবীজির ইন্তেকালের পরের ঘটনা আজকে আপনারা কইন নবীজির ইন্তেকালের পরে ওসিলা লড়া যাবে না ওসিলা ধরা শিরিক তাইলে এই ব্যক্তিরে আপনারা কি কইবা মুশরিক হই গিয়েছে নাউযুবিল্লাহ হোগা এই মুশরিক হই গিয়েছে আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেইলে শিরিক হই যায় তাইলে আপনারা কি কইবা এই যে মামুনুল হক সাহেবের পিতা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন তার 5 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠা মিলাদের আলোচনা
আমার নবীজিরে সুন্দর করে সালাম দিছেন ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর নবী আপনাকে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা আল্লাহর রাসূল আপনাকে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহর হাবিব আপনাকে সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তোমার স্মরণে সদা সালাম সালাম সুবহানাল্লাহ কিতাবটা তো আমরার কাছে আছে আপনাদের কাছে আছে বাইরে করে দেখো এটা যদি শিরিকের গন্ধ আপনারা ভাই তাইলে কিতাবটা কি গুণ উঠাইয়া দাও কিতাব কই আপনারা হ্যাঁ মাত্তা নাই আপনার লোকে এটা শিরিক না শিরিক না বাংলাদেশ থেকেও নবীর ডাকতে পারবা ইয়া হরবেনে দা লিল করিবে ওয়াল বাঈদে খানদার মানছরেও ডাকা যায় দূরের মানছরেও ডাকা যায় ঠিক না না মাথা দেখা যায় ইয়া হরবেনে দাদি দেখা যায় তো যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাংলাদেশ থেকে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম দিতাম পারিনি না পারি না এটাও নবীজির কাছে যাইবনি না যাইতো না যাইবনি না যাইতো না এই দেখ সারা বিশ্ব ভাইরাল হয়ে গেছে আমার মোবাইলও আছে সারা বিশ্ব ভাইরাল হয়ে গেছে ফিলিস্তিনি এক শিশু কন্যার বক্তব্য ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কইয়া সাহায্য চাইছে নবীজির কাছে সুবহানাল্লাহ সারা বিশ্ব ভাইরাল হয়েছে বিশ্বের বিবেকে এটা নাড়া দিছে সারা বিশ্বের বিবেকে যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি মুসিবতে আছি দেখো কা আমরা সাহায্য করো কা সুবহানাল্লাহ হোগা এটা শিরিক হয় শিরিকের গন্ধ বাংলাদেশ থেকে ইয়া নবী সালামাইকে কইয়ে দিলে শিরিকের গন্ধ তোমরা পাও তাইলে আজকে মাসলা দাও ফিলিস্তিনের মুসলমান হলরে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজিরে ডাকে আর কয় আমরা সাহায্য করো আমরা বিপদ আছে তোমার উম্মত কত মুশকিল আছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখো কা মুহতারাম হাজিরিন বিবেকটা একটু প্রশ্ন করুন সত্যাত শিরিকের গন্ধ খুঁজে বাহির করেন না এটা আশিকের রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হোগা আর আমরা আশিকের রাসূলুল্লাহ মরতাম চাইনি না যদি নবীর মহব্বত থাকে তাহলে নিঃসন্দেহে নবীর সাথে হাসর ওইবনি না হইতো না সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হইব নবীজি জবাব দিলেন না নামাজ পড়লা নামাজ পড়িয়া ডাক দিয়েছেন আইনা সাইলু আন কিয়ামিস সাআহ কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় সেই ব্যক্তি কইলা হা আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তো আমি উপস্থিত নবীজি ফরমাইন মাজা আদাতালহা কিয়ামতের জন্য তুমি কি সামানা জোগাড় করছো সাহাবী বড় বিচক্ষণ আসলা জবাব দিছে ইয়া রাসূলুল্লাহ তামা আদাতুলহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার বড় নামাজও নাই বড় রোজাও নাই আমার মুখতসর ফুজি হইল আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি মহব্বত করি তো নবীজি কইতে আসলাম মহব্বতে খাদ হইতো না আমল করা লাগবে নবীজি তখন ফরমাইলা আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা যে যারে মায়া করব সে তার সাথে থাকবে তুমি যারে মায়া করবা তোমার হাসরও তার সাথে তুমিও তার সাথে থাকবে হযরত আনাস রাদিয়াল্লাহু ফরমায় এই হাদিস শরীফ শোনার বাদে আমরা এত বেশি খুশি হইলাম ইসলাম গ্রহণ করার পরে জীবনে এত বেশি খুশি আর কোনোদিন হইছি না কারণ আমরা সন্দেহ আছিল নবীজির লগে হাসর হইবনি না যখন নবীজি ফরমাইছেন যে যারে মায়া করবে তার লগে তার হাসর হইব আমরা সন্দেহটাকে লগি আমরা তো নবীজির জানতে কি বেশি মায়া করি তাইলে নিঃসন্দেহে নবীজির সাথে আমাদের হাসর এই জন্য এই নিশ্চিত হওয়ার কারণে আমরা খুশি হয়েছিলাম তা হাজিরিন ইকরাম আমরা নবীজির মায়া করিনি না করি না জানতে কি বেশি না কম মুক্তি হোক জানতে কি বেশি না হোক মা বাপ থাকি সন্তান সন্ততি থাকি দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি যদি করি আমরা কামিল ঈমানদার এই জন্য তো ভারতের কুখ্যাত নূপুর শর্মা আমার নবীজিকে গালি দিয়েছিল বাংলাদেশের মুসলমান বসে থাকে নাই পাকিস্তানের মুসলমান বসে থাকে নাই ভারতের মুসলমান বসে থাকে নাই বিশ্বের মুসলমান বসে থাকে নাই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে রাজপথে ঠিক কিনা প্রতিবাদ করছেন নি আপনারা না কইছেন যে তার ফাফে জানে ফুটে জানে তার বিচার তারা করবো ওলা হইছেন নি বললেন না ইলা হইতে পারে না নবীর প্রেমিক উম্মতেরা দুনিয়াতে থাকতে নবীর শানে কেউ বেয়াদবি করতে পারবে না ঠিক কিনা না নবীর শানে গুস্তাখি করতে দেওয়া হবে না আমার নবীজি ফরমাইছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু যে নবীজিকে গালি দিব তারে হত্যা করো তার বেঁচে থাকার অধিকার আরো যদি হইবা বেঁচে থাকার অধিকার নাই ঘটনা শুনুন কা বুজাইর আর কাব দুই ভাই বুজাইর মুসলমান হয়ে গেছে কাব কবি মানুষ লেখালেখি করেন কবি মানুষ কাব্য প্রতিভা তার আছে খুব বেশি হইলা ভাই তুমিও মুসলমান হয়ে যাও কাবে কয় আমার মাথা করা হয়েছিল মুসলমান হইতাম তুমি যে নবীর উপরে ঈমান আনছো আমি নবীর বিরুদ্ধে এখন কবিতা লেখো তান্ডে ব্যঙ্গ কইরা কবিতা লেখো তান্ডে নিন্দা কইরা কবিতা লম্বা কবিতা লেখছে খার বিরুদ্ধে
নবীজির বিরুদ্ধে সাহাবায়ে কেরাম দৌড়িয়া গেছে নবীজির কাছে গিয়া কই হুজুর কাব তো মুসলমান হইছেও না উনি আপনার বিরুদ্ধে কবিতা একটা লিখেছে কত লম্বা কবিতা নবীজি শুনিয়া কইলাম যে সবর করিলাম হইছেন নি নবীজি কইছেন না সবর করিলাম কইছেন না নবীজি কইছেন যে কাবরে যে জায়গাত পাইবাই ওই জায়গাত হত্যা করবাই কিতা করবাই কইছেন এরে যেন পাইবাই না গর্দান উড়াই দিবাই তো কইতা আল্লাহর বা লেগিল চার কিতা করবা সবর করিলাম কইতা আল্লাহ নবীজি ফরমান যেন পাইবাই না হত্যা করবাই এর বেঁচে থাকার অধিকার যেই মাত্র এই ফরমানটা তারকে খানু গিয়া পৌঁছেছে এখন আশ্রয় চাওয়া শুরু করছে মুসলমান রাষ্ট্র সীমান্ত কেউ আশ্রয় চাইছে খামাইছে না কেউ তারে জায়গা দেয় না কোনো আত্মীয় স্বজনে দেয় না কারণ জানে মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ঠিক কিনা না মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মরলে শহীদ বাঁচলে গাজী আমরা সবাই মরতে রাজি রাজি নি না রাজি না রাজি নি না রাজি না মরতাম তো হইব একদিন তাইলে এই আল্লাহ খান মরতাম নি না বাকুল্লাহ খান মরতাম মুসলমান হল তারা হাসতে হাসতে আল্লাহ রাস্তার জান দিতে জানে এই জাতির নাম মুসলমান ঠিক কিনা না এখন তার অন্তরটা কাঁপা উঠতে জায়গা পায় না কোন জায়গা তখন তার পৃথিবীটা সংকীর্ণ হইয়া আইছে সে একটা বুরকা লাগাইয়া রাতের আধারে রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত হইছে দেখো ইয়া রাসূলুল্লাহ লাউ জা ইলাইকা কাবান আইদা লাউ জা ইলাইকা কাবুন আইদান লাইদান তাকবালু মিনহু ইয়া রাসূলুল্লাহ কাব যদি আশ্রয় সারেন্ডার করি আশ্রয় পাঠিয়া আপনার কাছে আসে আপনি কবুল করবানি রাহমাতুল্লিল আলামিনে কইলা হ্যাঁ আমি কবুল করব মুক্তা কি বুরকা সরাইয়া কই হুজুর আনা কাব আমিও ফাসলামা কলিমা পড়ি মুসলমান হইলাম ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার নিন্দায় কবিতা লিখছি এখন আপনার প্রশংসা একটা কবিতা লেখা লইয়া আইছি আপনি পারমিশন দিলে পড়িয়া শুনাইতাম নবীজি প্রশংসারে বড় পছন্দ করতেন সুবহানাল্লাহ এইজন্য নবীজির কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কবিতা নবীজির শানে তান কবিতা পাঠ করতাম মসজিদে নবী শরীফ নবীজির তান লাগি স্পেশাল একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলেন মিম্বর চিনেন তো যেন খুতবা পাঠ করা হয় খুতবা পাঠ করা মিম্বর তো শুনতো আপনারা হয় সিঁড়ি তিন সিঁড়ি হয় সিঁড়ি তিন সিঁড়ি ও তিন সিঁড়ির মিম্বর আমার এদিন ইমাম সাহেব জিজ্ঞাইলাম যে হুজুর 3 নম্বর সিঁড়ি বোয়া যায়নি আমি বললাম অসুবিধাটা কোন জায়গা বলে 3 নম্বর সিঁড়ি বোয়া বলে বেয়াদবি আমি কইলাম সর্বনাশ করেছি নবীর সুন্নতে বেয়াদবি হওয়া তো ঠিক না 3 নম্বর সিঁড়ি তো বইতা পারো 2 নম্বরও পারো ইমাম সাহেব বলে এটারে মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করছেন যে 3 নম্বর সিঁড়ি হইল মনে হয় কুতপা রাখার জায়গা কুরআন শরীফ রাখার জায়গা ওটা রাখার জায়গা ওটা রাখুন এইটা বই নিয়ে আদব দেখা ওটার নাম নিয়ে আদব নবীজি যে কাজ করছেন আপনি ও কাজ করছেন শূন্য 3 নম্বর সিঁড়ি তো বসা যাবে কোনো অসুবিধা আরো জুড়ে অসুবিধা নাই এমন এক সিস্টেম করছেন যে 3 নম্বর সিঁড়ি এটা বোয়ার যাবে না ব্যান্ড করেছেন ব্যান্ড হয়ে যাওয়া যাচ্ছে ব্যান্ড করেছেন এটা ঠিক কইরা দেন যান হাজিরিন একরাম একটা সুন্নত জিন্দা করলে তো 100 শহীদের সব পাইবা পাইতা নাই না হোক কত ভাইবা নাই পাইবা নেই ইনশাআল্লাহ পাইবা যে সুন্নত জিন্দা হইতো না সুন্নত কুরবানি হইতো জিন্দা হইতো খালি মিলাদ শরীফ পড়লই উনার নবীর সুন্নতের জিন্দা করতাম আমরা জিন্দা করতাম না মাথুই না কেন আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখুন যান তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা লাগি নবীজি মসজিদে নববী শরীফে একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিলেন সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কসিদা আবৃত্তি করতা সাহাবায়ে কেরামের শুনতা এই হাদিস শরীফ দ্বারা উলামায়ে হযরতকে সাবিত করতেন যে মিলাদ শরীফে যে নবীজিরে দাঁড়াইয়া আমরা সালাম দেই এটা সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ দাঁড়াইয়া দে সালাম দেই সুন্নতে সাহাবা তো যাই হোক হাসান ইবনে হযরতে কাব কবিতা লেখছেন নবীজির প্রশংসা নবীজি আদেশ দিলা ঠিক আছে ফরিয়া শোনাও তাই না হুজুর আপনি পারমিশন দিলে ফরিয়া শোনাই ফরিয়া শোনাও একটা লাইন আমিও বরকতান পড়ি ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইসতাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল হোকা সুবহানাল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহর রাসূল নূর সুবহানাল্লাহ হোগা যার দ্বারা আলো কামনা করা হয় নবীর নূর নি না মাটি
नूरेन नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूर तो आशा वाली थानवी साहब सुंदर कर लिख के सुन यह बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर तपा नूर ही नूर थी सुबहानाल्लाह होगा নবীজি নূরের তৈরি ছিলেন এইজন্য তো নবীজির জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না সূর্যের আলোতে যখন চলতেন ছায়া দেখা যেত না চন্দ্রের আলোতে চলতেন পূর্ণিমার আলোতে চলতেন ছায়া দেখা যেত না সুবহানাল্লাহ হইতো না এটা তো আপনারা খাসাইলে নবী শরীফ পাইবা আল্লামা জাকারিয়া সাহেব শামাইলে তিরমিজি সরাল আছেন কিতাবের নাম খাসাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক কাফড় মুবারক কোন সারফুকা বইতো না সারফুকা বুঝলি উলস 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 ছিল না সারফুকা গাম থেকে তৈরি হয় এবং ময়লা খাইয়া বাড়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতা পা নূর হি নূর থি সরতা পা নূর কইছেন যে মাথা থেকে লিয়ে পাগল কিন্তু নূর আর নূর ছিল সুবহানাল্লাহ যেতে ইন ময়লা আবর্জনা তাহলে কি বা মুহতারাম হাজিরিন তো যাই হোক এই কবিতাটা যখন সারা ফড়িয়া শুনাইলা নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক কান্তানে দান করে দিলা একটু জুড়ে কই দিবা সুবহানাল্লাহ কথাটা হওয়ার উদ্দেশ্য হইল যে নবীজি জীবদ্দশায় কাব ইবনে জুহাইরের চাদর দিছেন খারে দিছেন খোকা কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু নবীজি জীবদ্দশায় চাদর দিছেন সুবহানাল্লাহটা খোকা জুড়ে আচ্ছা এই চাদর খান নবীজির আর পাইছেন না নি খেও মাত্র খে ইমাম বুসিরি ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ কইলে গামের ঘটনা শেষ করে দিয়া ও শেষ শর্টকাট ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক শতাব্দীর পরে প্যারালাইসিস রোগী হয়ে গেল ডাক্তার কবিরাজ সবকিছু থেকে নিরাশ হয়ে আমার নবীজির শানে লম্বা একটা কবিতা লেখা সুদূরে কোকা সুবহানাল্লাহ রাত্রিবেলা অত্যন্ত আবেগ লইয়া এস্ক মহব্বত লইয়া সারাটা কবিতা পড়িয়া কান্দি কান্দি ঘুমাইতাছে স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হইছে নবীজি ফরমাইন ও বুসিরি তুমি যে কবিতাটা লেখছো আমি নবীর শানে ওটা পড়িয়া শুনা আমি শুনতাম সারা কবিতা পড়িয়া শুনাইছেন নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক তাকে দান করে দিয়েছে আর তার হাত মুবারক দিয়ে ইমাম বুসিরি সারাটা শরীর মাসে করে দিয়েছেন ইমাম বুসিরি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ঘুম থেকে উঠছেন দেখুন তাই সম্পূর্ণ সুস্থ রাস্তাত বাড়াইছেন এক ফকির বেটার লোকে দেখা ফকির বেটা সালাম কালাম দিয়া কয় দরবেশা কি ফকির মানুষ সালাম কালাম দিয়া কয় ও ইমাম বুসিরি সাহেব গত রাত্রে যে আল্লাহ রসুল আপনার এখন চাদর মুবারক দান করে দিছিল এখন আমারে দেখাও আমি চাদরের বরকত নিতাম তাই আমি তো খেউর কাছে কইলাম না এই ফকিরে দান দিলা কইতানি না কইতা নাই তো ছোট কররা ফকির বেটা ও বুসিরি সাহেব লুকাইয়া লাভ নাই গত রাত্রে যে আপনি নবীজির সামনে কসিদা আবৃত্তি করতেন নবীজি খুশি হইয়া আপনার চাদর মুবারক দান করে দিয়েছেন এই সময় আমিও সামনে আসলাম আমার নবীজি কবর শরীফ রওজা শরীফ জীবিত আসেননি না নাই আসেননি না নাই জিন্দা নবী ভাই বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন জান বিশ্বাস আসেনি আপনার কথা আমি হতো গেলাম তো আমি তো রোজা শরীফ থেকে বাড়াইতো আমার একমত এগু হইলিছে ভাইয়া আমার লগে প্রায় 45 মিনিট উর্দুতে তর্ক করছে নবী এখন নবী জিন্দা নবী না হায়াতুন নবী না আর আমি তারে অনেক দলিল দিয়া তারে দো করছি যে নবীজি জিন্দা নবী হায়াতুন নবী অনেক মারতে মারতে তার মুখ ফেনা বাড়াই গেছে কিন্তু আমারে বুঝাইতে পারছে আলহামদুলিল্লাহ হোগা আমি কইলাম ভাই আমারে কি দাদি তুই বুঝাইবে আমরা বাংলাদেশের ফাইটার হল তুই আমরা কি দাদি বুঝাইবে হ্যাঁ ওয়াহাবি হল তোমরা আকীদা এটা নষ্ট ঠিক না না তোমরা বাদ আকীদা তোমরা আকীদা বালা না তোমরা ঠিক করো মুসলমান জাতীয় হলর সাথে তোমরা প্রতারণা কররা দোয়াটা পর্যন্ত নবীজির কিবলা বানাইয়া করতে দেয় না ঠিক না হোগা অথচ আব্বাসীয় খলিফা ইমাম আবু জাফর হযরত আব্বাসীয় খলিফা আবু জাফর যখন নবীজির রওজা শরীফ জিয়ারত করাত গেছে নবীজির রওজা শরীফ জিয়ারত শেষ হয়ে গেছে ইমাম মালিক সাহেবের ডাকা যাচ্ছে তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রাহমাতুল্লাহ হয় ইমাম মালিক সাহেব আমি তো জিয়ারত শেষ করেছি অনেক দোয়া করতাম কোন দিকে নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম আমরা দেশের একদল আলিম সাহেব হল আছেন এরা জিয়ারত করে মুর্দারের সামনে রাখা দোয়া করে মুর্দারে পিছন দিয়ে আসেনি না নাই আসেনি না না এখন তাদের দিকে আমি দোয়া করতাম কোন দিকে কিবলা বানাইতাম কারে নবীজিরে না কাবার ইমাম মালিক সাহেব কিতা জবাব দিছেন জানেননি কইছেন লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু আমার নবীজিটা কি তুমি চেহারা কেন সরাইবে কোন দুঃখে সরাইবে লিয়ান্নাহু ওয়াসিলাতু ওয়া ওয়াসিলাতু আবিকা আলাইহিস সালাম নবীজি তোমার ওসিলা তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো জোরে কও সুবহানাল্লাহ তাইলে আদম হইল আপনি মুর্দারের সামনে রাখা জিয়ারত করতা সালাম দিতা এবং মুর্দারের সামনে রাখা দোয়া করতা ঠিক না নি হোগা ওটা তো জিয়ারত মানে সাক্ষাৎ এখন সালাম দিলাম সামনে আর দোয়া করতে সময় তার পিছন দেখাইতে হ্যাঁ হাই রে
আল্লাহ বুঝার আপনাদের তৌফিক দুকা জুড়ে হোক আমিন। আমি আর লম্বা আমার ভাইয়ের চিন্তায় ওয়াজ করবা। তো হাজিরিন একরাম, মিলাদুন নবীর সারাটা বিষয় হইল, সবগুলো হইল মহব্বতের ফাংশন, ঠিক কিনা না? এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলছেন যে মহব্বতের জুসে জুসে কেউ খাড়া হয়ে যায়, তারা এই মজলিসও থাকবো হলেও খাড়া হয়ে যেতা। এই মিলাদ শরীফ ও কিয়ামটা হইল আদব এবং শরাফত, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। আমরা দেশে কিছু মানুষ আছে সকল দাঁড়াইলে আমি দাঁড়াইতাম না, ওগুলো বেয়াদব হোক, ওগু কি বেয়াদব। মানছে কন্যা নেই সমাজে নমাজ মাতুক কন্যা না কন্যা হোক সমাজে নমাজ নমাজ হলেও না যদি হয় রে সকলে হল আমি কিলা হল আনাউজ্জ সেজদা দুইটা দিন মাত্রা নাই জানি আনাউজ্জ সেজদা দুইটা দেখো সমাজ তো রক্ষা করতে, সে সমাজটাও বুঝে না। নবীর মহব্বতে সবাই দাঁড়াইছে, মানে হে দাঁড়ায় বেটাগিরি দেখে। সাইদি সাহেব মিলাদ শরীফ পড়ছইনি, কিয়াম করছইনি, করছইনি কাউকা সিলেটের জমিনও নেটো আসেনি না নাই আছে, তে ডালাও বাবা এইগুলারে তো বাদ খানে কই। সাইদি সাহেব তো সরসিনা মাদ্রাসাতেও পড়ছই, আমি যখন সরসিনা মাদ্রাসা পড়ি তখন দেখা গেল সাইদি সাহেবও গেছই, তো আমরা উস্তাদ বকলে কইছই নাকি সাইদি সাহেব আইছই না আপনার একটু হইয়া থাকেন, ইনো নিষেধ আছে লাগি। তো যাই হোক আমরা হিনো টাইম গেছই, তো আল্লাহর বান্দা দুনিয়াত নাই, কিন্তু খাদ যেগুলা করছই এগুলা রেকর্ড হই আসেনি না নাই না, এগুলো মিঠাইলি তো পারবা আপনারা পারবানি পারবানি কাউকা তে উলামায়ে দেওবন্দ বলে মিলাদ শরীফ পড়ছই, কিয়াম করছই, এগুলা মিঠাইলি তো পারবানি আপনারা কিতাব থেকে ফারতা না, তাইলে এইগুলা তাকবো হক জিনিস কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? না তাকবা আশিকের রাসূল যতদিন দুনিয়ায় তাকবা, এগুলা তাকবনি না থাকতো না? আমার নবীজির সাথে যত জিনিসটা মিলিত হইব সব কিছু বরকতময় এবং সব কিছুর আলোচনাও বরকতময়, এগুলা নিয়ামত। মিলাদ শরীফ নিয়ামত, এই নিয়ামতের আলোচনা যত বেশি করব, যত বেশি চর্চা হইব, ততই নবীর মহব্বত অন্তর জাগ্রত হইব, আর ততই আমরা বরকত হইব। আমরা এই নবীর প্রেমিক উম্মত হইয়া দুনিয়ায় থাকতাম চাই। নবীজি ফরমাইছেন যে যে জিনিস পছন্দ করে ওই জিনিস আলোচনা বেশি করে, তা আমরা নবীজির মায়া করি মহব্বত করি, আলোচনা কম হইতো না বেশি হইতো? নবীর উপরে দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। নবীর হক উম্মতের উপরে 60টা, কয়টা? 60টা। এক নম্বর নবীজির মহব্বত করা, করতাম না করতাম না? তাইলে নবীজির লগে যত জিনিস সংশ্লিষ্ট সব কিছুরই আমরা মহব্বত করতাম, এই জন্য নবীর আনুগত্য করতাম, নবীর কথা মানতাম, অনুসরণ করতাম, নবীর দুরূদ শরীফ বেশি করে পড়তাম, নবীর দিদারর লাগে বেশি বেশি করে দোয়া করতাম, পাগল ভরা থাকতাম, নবীর আলোচনা বেশি করে করতাম, নবীর সাহাবায়ে কেরামকে মহব্বত করতাম, নবীজির উপরে নাযিল যে কোরআন শরীফে মহব্বত করতাম, নবীজির আহলে বায়াতে মহব্বত করতাম, নবীজির মিলাদ শরীফে মহব্বত করতাম না? করতাম না? মাতুই না? তিন নবীজির লোকের যত জিনিস মিলিত হইব সব জিনিসে মহব্বত করতাম, তখন আপনি বা আশিকের রাসূল, নবীর প্রেমিক। হাজিরিন کرام, আবু লাহাব নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে, এটা তো আসানুল ফতোয়া কিতাব জিলদে বলা হচ্ছে, তার কবর আযাব হাল কইছে, যে আমরা রইতে পারি না। আস্তে আস্তে না জুড়ে কইছি হইতে পারি না। আল্লামা ইবনুল জাযরির রহমানে ফরমাইছেন যে আবু লাহাব নবীজিরে গালি দিছে, যার নিন্দা তাব্বাতিয়াদা সূরা নাযিল হইছে, সে যদি পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হাল কইতে পারে, তাইলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ অনুগ্রহে সেই ব্যক্তিকে জান্নাতুল নাঈমে দাখিল করে দিবেন। বুখারী শরীফ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। বুখারী শরীফ জিলদে সানিদ যে হাদিস টাইনছেন, আবু লাহাবের স্বপ্নের যে হাদিস টাইনছেন, হযরত আব্বাস স্বপ্নে দেখছেন আবু লাহাবরে, তার কবরের আযাব হাল কইছে, প্রত্যেক সোমবার দিন তার শাহাদাত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজয় দেয়, ওটা এসে চুষতে থাকে, এই কারণে তার কবর আযাব হাল কই যায়। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তো আনছেন যে কাফির যারা ভালো আমল করব সব প্রতিদান তারা দুনিয়ায় পাইব, কেবলমাত্র মুমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে তার প্রতিদান দুনিয়াতে পাইব, আখিরাতে পাইব। কাফির হলোর লাগে আখিরাতের কোনো প্রতিদান নাই। তাইলে আবু লাহাবের কবরের আযাব কেন হালকা হলো? যেহেতু সে একটা বালা কাজ করতে, দাসী সুহাইবের আজাদ করে দিছে, বলে বালা কাজের প্রতিদান তো দুনিয়াতে পাওয়ার কথা, মরাদ পরে কেন? তার জবাব দিছই। এই বুখারী শরীফের হাসিয়াত বাহির করি, আজকে কি দেখো কা ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একমাত্র আমার নবীজির বরকতে। জুরে হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, আল্লাহর ওয়াস্তে বুঝা যে এই খাসগুলারে আপনারা মন্দ হইন না যান। নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আমরা আদায় করতাম, এটা ইমানের দাবি। আপনি রোজা রাখতে আদায় করতে পারেন,
যেমন বর্তমানে আরব এখনো আছে, তারা সোমবার দিন রোজা রাখে। হরম শরীফ যখন যান সোমবার দিন আসরের বাদে দস্তরখা বিছা জিকা আনতে সাহেব তুমি রোজা দাননি, যদি রোজা রাখছি তো কই ইংলিশ বস, তারা ইফতার করে এলাম মসজিদে নবী শরীফ দস্তরখা বিছা ইফতার করায়, তারাও রোজা রাখে। আমরাও চেষ্টা করতাম রাখার, আল্লাহ তৌফিক দিতে হোক আমিন। ফারইন্না 2 রাকাত নহল নমাজে হরেন যান, ফারইন্না কোরআন তেলাওয়াত করেন যান, ফারইন্নাতে 2 জন মিসকিন গরিব মিসকিন দিয়ে খাবান যান, আল্লাহ আলোচনা সভা দশটা রেলি ইত্যাদি সবগুলা সিন্নি তাবারুক সব মিলাদ শরীফের শুকরিয়ার মধ্যে গণ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক উম্মত হিসেবে কবুল করুক সকলে হোক আমিন। আজকের এই মাহফিলে আমরা লাগি আমরা মুর্দাকুল নাজাতের জরিয়া বানাই দিক সকলে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ও একটা মিনিটে ও যে 4টা হক নবীর আমরা উপরে, একটা হলো নবীর মহব্বত করতাম, 2 নম্বর হলো কাসরাতুন নবী কাসরাতুস সালাত আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম। আর 3 নম্বর হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলুল্লাহ, নবীর সুন্নতের অনুসরণ করতাম। আর 4 নম্বর হলো ইতাআতুর রাসূল ইসলাম, নবীর আনুগত্য করতাম, কথা মানতাম, আদেশ নিষেধ মানতাম। এই 4টা হক আমরা উম্মতের উপরে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ এই মাহফিল খান আউয়াল থেকে আখির কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে মাফ করে দাও, খাস করে আমরার মায়ের মাইবাফরে মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিলে আমরা সবার লাগি নাজাতুল ওসিলা বানাই দাও। ইয়া আল্লাহ তোমার মহব্বত, তোমার হাবিবের মহব্বত দিয়ে আমরা অন্তরে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান, তোমার বান্দা বান্দি হলে টাকা পয়সা দিয়ে মেহনত করে মাহফিল খান সাজাইছেন, तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যত মাইনছে দোয়া চাইছেন সকলের দ্বারে তোমার হাওলা করলাম, तमाम নেক মকসুদ হল পূরণ করে দাও। আল্লাহ तमाम দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বেমারি হলরে শিফা আজিলা কামিলা দায় নসিব ফরমাও। অভাবী হলর অভাব রে দূর করে দাও, করজি হলর করজ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমরারে আওলাদ দিছো, আওলাদে হাসানা বানাই দিও। মরার পরে নেকি দি ইয়াদগার হিসেবে জমিন বাকি রেখো। রূহানি জিসমানি আওলাদ হলর দিন দুনিয়ার উজালা করে দিও। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দিও। শাহজালাল 360 আউলিয়ার দরজাতে বুলন্দ করে দিও। तमाम আউলিয়া কেরামের দরজাতে বুলন্দ করে দিও। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদাইয়া ওয়াসিআল কারামি। আল্লাহ বিদেশের দক্ষিণ বাইরে আত্মীয় স্বজন আছেন, আল্লাহ সন্তান সন্ততি तमाम রে সহিত সালামতে রাখো। আল্লাহ যে যে গাটো আটকাইছি আল্লাহ তোমার দয়ামা দিয়ে আমরা উদ্ধার করে দিও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে আমরা तमाम রে ধন্য করে দিও। তুমি আল্লাহ তোমার হাবিবের দিদার খান আমরা সকলরে নসিব করে দিও। বেশি বেশি করে তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার তোমরা তৌফিক দিও। আল্লাহ আল্লাহ হারামাইন শরীফের জিয়ারত আমরা বারবার নসিব করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ এই মাহফিলতে কোনো সাইলে খালিয়াতে ফিরত দিও না। মরণের গাটো আমরা সাহায্য করে খাতামাইল করে নসিব করে দিও। এই মাহফিল খান যারা সাজাইছেন আল্লাহ तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার হাবিবের খাঁটি আশিক হিসাবে तमाम রে কবুল ফরমাও। ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।